বাইরে থেকে একবার রেকর্ডিং করিস, কারণ হচ্ছে ওকে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথমে আমরা বলি যে আবার একটু রিক্যাপ যে সার্ভে জিনিসটা কি। সার্ভে জিনিসটা হচ্ছে একটু জরিপ করা। যারা জিনিসটা জানে বা যারা কাজটা করতেছে তারা হয়তো অভ্যস্ত, কিন্তু আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুই কোনো না কোনো একটা টাইম পিরিয়ডে আমরা সার্ভে করি, নিজে জানা অজানা যে কোনো সময় কারো কাছ থেকে আমরা কিছু জিজ্ঞাসা করি, আমরা কিছু সম্পর্কে ইনফরমেশন নিই। সবকিছুই আসলে কিন্তু সার্ভের ভিতরেই পড়ে, মানে জরিপের ভিতরেই পড়ে। শুধু তফাৎ একটাই, যে এখানে আমরা জরিপ করে বা ইনফরমেশনটা মানে যাদের দরকার তাদেরকে প্রোভাইড করে আমরা কারেন্সি বা অর্থ আয় করব, এটাই। তো বিদেশের ক্ষেত্রে তারা হলো মানুষকে তাদের মতের গুরুত্ব দেয়, তারা মানুষের মতকে হলো প্রাধান্য দেয়, এবং অবশ্যই কোনো মানুষের মত মূল্যহীন না। তো কোনো কোম্পানি যখন তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য মানুষের মতামত নেয়, তো তারা তাদের থেকে যে বিনামূল্যে তাদের পরামর্শ নিবে বা মতামত নিবে জিনিসটা এমন না। অবশ্যই তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জিনিসটা করা হয়। তো এখানে আসলে সার্ভে জিনিস, যে সার্ভে আমরা করব বিভিন্ন মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আর কি। তো 5টা ইনিশিয়াল সাইট আমরা কাজ করব। এই 5টা আসলে মাধ্যম ধরে নিতে পারি আমরা, এই 5টা মাধ্যমের ভিতরে আমরা সার্ভেটা শুরু করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে যে কিভাবে একটা সার্ভে কোয়ালিফাই করা উচিত, বা কি কি রুলস এন্ড রেগুলেশন ফলো করা উচিত। হ্যাঁ, তারা আসলে কি চায় আমাদের থেকে। হ্যাঁ, তো যদি রিক্যাপ করা হয়, তো সর্বোপরি আপনাদের একটা ভিপিএস প্রোভাইড করা হবে, যেটা আপনাদের একটা ভার্চুয়াল কম্পিউটার, এবং সেটা থেকে একটা এসএসএন বা ইউজার ডিটেলস দেওয়া হবে। তো যখন আপনাদের এসএসএন দেওয়া হবে, তখন জিনিসটা মানে এসএসএন ফাইলে অনেক কিছু থাকবে, নাম থেকে শুরু করে অনেক কিছু। তো যখন এগুলো আপনাকে একটা পার্সনের তার ডেইলি বেসিসের উপরে ভিত্তি করে দেওয়া হয় জিপ স্টেশনের ভিতরে, কয়েকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেগুলো যদি হাইলাইট করি সেটা হচ্ছে জিপ। আমাদের একটা জিপ দেওয়া হতে পারে, যদি এক্সাম্পল হিসেবে ধরি 98121, 5টা মানে 5টা নাম্বারের জিপ হয়, এটা আসলে সিয়াটেল ওয়াশিংটনের জিপ। হুম। তো এই জিপ থেকে এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে, হ্যাঁ, এটা আসলে দরকার, কারণ যখন জরিপটা শুরু হয়, একটা বিদেশি জরিপ যখন শুরু হয়, সর্বপ্রথম তাদের এটা মাথায় রাখতে হয় যে আমি কোন এলাকা থেকে জরিপটা নিচ্ছি, এই জন্য জিপটা বেশি প্রায়োরিটি। তারপরে অবশ্যই স্টেটটা ম্যাটার করে। তো ধরেন এটা যদি সিয়েটেলের হয়, তাহলে স্টেট অবশ্যই ওয়াশিংটন হবে। এবং এজ, আপনি কোন বয়সের ভিতরে পড়েন, কোন শ্রেণী, হ্যাঁ, আপনি কি টিনেজার অথবা মিড রেঞ্জ অথবা ওল্ড, হ্যাঁ, বা সিনিয়র সিটিজেন কিনা, এগুলো পড়ে। তো এজ জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। ধরেন আমার এজ আপাতত 40, যদি আমার এজ 40 হয়, তাহলে আমার অবশ্যই বার্থ ইয়ারটাও অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে বার্থ ইয়ার হয়তো 1984 হবে। সো এই কয়েকটা জিনিস আমরা একটু ফলো করব, কারণ এইগুলো দরকারি। কারণ এর উপরে ভিত্তি করে আপনি আপনার একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল। এখন পার্সোনাল প্রোফাইলটা কি, আপনি যে 5টা সাইটে কাজ করবেন, এই 5টা সাইটে অনেকটা ধরেন আপনাদের ফেসবুকের ড্যাশবোর্ডের মতো। একজন যদি একটা গেমের ভিডিও পছন্দ করে, তার সামনে কিন্তু গেমের ভিডিও গুলোই আসে। একজন যদি উম, ধরেন রান্নার ভিডিও পছন্দ করে, তো তার সামনে কিন্তু ফেসবুকে রান্নার ভিডিও গুলোই আসে। তো এখানেও আপনাদের সাইট গুলোতে নিজেদের মতন একটা প্রোফাইল তৈরি হবে। তো এই প্রোফাইল গুলো ম্যাটার করে। হ্যাঁ, কারণ এইগুলো আপনাকে, যে সার্ভে গুলো ভবিষ্যতে আসবে বা আপনার ড্যাশবোর্ডে যেগুলো থাকবে, সেইগুলো আসলে আপনার এই পার্সোনাল প্রোফাইলের উপর বেস করে। তো যখন একটা ইনিশিয়াল সার্ভে আমরা করি, আমরা এখন একটু বিপিএস এ যাই। তো
আমি লিনাক্সে ইউজ করতেছি। কেউ যদি লিনাক্সের সাথে পরিচিত হয় তবে তারা এটার সাথে ইউজ করতে পারে, অথবা সমস্যা নেই। তো এখানে যদি আমরা এখন ভিপিএস এ যাই, তো ধরেন এটা একটা ওয়েবসাইট যেটা হাইপ সার্ভে, যদি রিলোড দিই, তো এটা দেখেন আপনার ড্যাশবোর্ড। আমরা যারা যারা ইন্টারফেসের সাথে পরিচিত তারা তো জানি, কিন্তু যারা নতুন বা যারা পরিচিত নয় তারা জিনিসটা একটু আমরা খেয়াল করি। তো এখানে আপনার পার্সোনাল ড্যাশবোর্ডের মতন জিনিসটা, যে কিভাবে আছে না আছে এই সব কিছু এখানে হবে। এখানে আপনার সামনে সার্ভে দেওয়া আছে। ফাইভ সার্ভে রুলস হচ্ছে 5টা সার্ভে করলে $5। সো এখানে আপনার সার্ভে স্টার এবং সেটা কমপ্লিট করতে অ্যাপ্রক্স কত মিনিট লাগবে সেটা দেওয়া আছে, যেটা আমরা অনেকেই জানি, কিন্তু যারা নতুন তাদের জন্য আসলে মেনশন করা। তো এখানে আপনার একটা পার্সোনাল প্রোফাইল তৈরি হবে। শুরুতে স্ক্রিন আউট হইতে পারে, অনেক বেশি হইতে পারে, কম হইতে পারে। হ্যাঁ, স্ক্রিন আউটেরও একটা মানে লিমিট থাকে, যে 2 থেকে 3 বার বা সামথিং লাইক দ্যাট। কারণ বেশিবার স্ক্রিন আউট হওয়া তো ভালো না, তাই না? তো আমরা এই জিনিসটা মাথায় রাখি। তো এইটা হলো প্রিভিয়াস সামারি আর কি। তো আপনারা যারা জানেন না তারা আজকে ক্লাসে জয়েন করে জিনিসটা জেনে গেলেন, এবং যারা ভবিষ্যতে হ্যাঁ আরো জানবেন তার কাছেও আরো পরিচিত হলো জিনিসটা, যে আমি রিক্যাপ করলাম। তো সার্ভের ক্ষেত্রে আপনি এইখানে আমি আপাতত 4টা সার্ভে করা আছে, 5 নাম্বার সার্ভেটা করা হয়নি। যদি যখন করব তখন এটা আমি $5 ক্লেম করতে পারবো। এখানে অনেক ধরনের সার্ভে আছে। তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছি। এখন আমরা যদি আজকের কন্টেন্টে আসি, তো আজকে আমরা দুইটা টপিক মেনলি কভারেজ করব। আমরা অনেকে আসলে মেডিকেল রিলেটেড সার্ভে যেগুলো আছে, যেমন বিভিন্ন রোগ, বিভিন্ন ড্রাগ, হ্যাঁ, বিভিন্ন রোগের কিওর, এইগুলো রিলেটেড সার্ভে হয়। কারণ অবশ্যই বিদেশে কিন্তু চিকিৎসা কস্ট অনেক বেশি। তো এটা যদি আমরা সবাই টুকটাক আইডিয়া করতে পারি যে বিদেশে চিকিৎসা কস্ট অনেক বেশি, তো তাদের প্রোডাক্টটা সম্পূর্ণ আপডেটের ভিতরে রাখা লাগে। তো তারা মেডিকেল সার্ভে করে। আমাদের দেশের মতো না যে বেক্সিমকো কোম্পানি একটা ওষুধ বের করলো, সেটা মানুষ কিভাবে খাইলো না খাইলো, কি প্রতিক্রিয়া হইলো না হইলো তাদের দেখার অত দরকার নেই, তাই না? বাংলাদেশে তো সব আসলে হয় না। সো আমরা জিনিসটা দেখবো আজকে। আমরা দুইটা টপিকে ইয়ে ফোকাস করবো, একটা হলো মেডিকেল সার্ভে এবং আর একটা হলো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজের সার্ভে, মানে স্প্যানিশ সার্ভে যদি বলা যায়, লিখতে পারি স্প্যানিশ সার্ভে। তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের সার্ভে গুলো কিন্তু অনেক আসে। আপনার একটা সার্ভে আসতে পারে যেটা ল্যাঙ্গুয়েজ সেটা আপনি পরিচিত না, কিন্তু সেই বলে যে আপনি কেটে দেবেন বা উল্টাপাল্টা উত্তর দিবেন তা কিন্তু মোটেও না। এগুলো করার উপায় আছে, জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে। তো আজকে এই দুইটা টপিকে যাওয়ার আগে আমি আরেকবার মেনশন করি, সার্ভে করার জন্য 3টা কোয়ালিটি আমাদের সবার দরকার। কয়টা কোয়ালিটি যদি মাইক অন করে আমরা সবাই একটু বলি? 3টা কোয়ালিটি ভাই। ওকে, 3টা কোয়ালিটি। একজন আছে নাকি, বাদ বাকিরা কই? আছে ভাই, 3টা কোয়ালিটি। ওকে, ঠিক আছে। আসি আপনারা ভাই উত্তর আসি। দিলে জিনিসটা সুন্দর হবে। তো 3টা কোয়ালিটি খুব দরকার, সেটা হলো গুড ইংলিশ। আপনার ইংলিশ প্রপারলি জানতে হবে, বুঝতে হবে, লেখা ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ইংলিশে দক্ষ হওয়া লাগবে। মিডিয়াম রেঞ্জে দক্ষতা হওয়া লাগবে, যেহেতু আমরা সবাই একটা নির্দিষ্ট এজ পার করছি। আর আমরা ক্লাস, আসলে বলতে গেলে আমরা আমাদের লাইফের বিগিনিং থেকে ইংলিশে পড়ছি। সো এটা হওয়া মানে এখন সাধারণ আর কি। আর একটা হচ্ছে, যদি আমি একদম বাংলিশে লিখি, সেটা হলো ধৈর্য। ঠিক আছে, আমাদের ধৈর্য বা পেশেন্স রাখতে হবে। হ্যাঁ, একটা জিনিস ডিসকোয়ালিফাই হইলো, আমি ধৈর্য হারা হয়ে গেলাম, না, এটা তাহলে আপনার জন্য হয়তো সার্ভে না। হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। আর থার্ডলি, কমন সেন্স। ঠিক আছে, কমন সেন্সের উপরে কিন্তু দুনিয়া চলে। আপনারা হয়তো অনেকেই গোপাল ভাঁড় দেখে থাকতে পারেন। হ্যাঁ, গোপাল ভাঁড় কিন্তু কোনো শিক্ষাগত কোয়ালিফাই নেই, সে কিন্তু কমন সেন্সের উপরেই চলে। তার কার্টুন গুলো আমরা অনেকে ভাত খাওয়ার সময় দেখি, সে কিন্তু চলে কিন্তু তার কমন সেন্সের উপরে। হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের সে বাঁচাই রাখেছে তার কমন সেন্সের উপরে। তো সার্ভে করার জন্য আমাদের এই 3টে গুণ থাকা দরকার। কারো যদি ধৈর্য কম থাকে, সে একটু ধৈর্য বাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, কারো যদি ইংলিশে একটু প্রবলেম থাকে, আমরা ইংলিশটা ঠিক করার চেষ্টা করব।
কমন সেন্স তো বিল্ট ইন। তো এখন আমরা আসি মেডিকেল সার্ভেতে। তো মেডিকেল সার্ভে তো এইভাবে ধরেন র্যান্ডম পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য একটা সার্ভে করে তার রেকর্ডিং করে রাখছি যেন আপনাদের বোঝাইতে আমাদের সুবিধা হয়। তো এই সার্ভেটা প্রপারলি আপনাকে বোঝানোর জন্য আমার থেকে ভালো যে আছে, হ্যাঁ, আমি রবিন বা হাসিবুল হাসানকে ডেকে নেব। তিনি হলো আপনাদের সামনে এখন স্ক্রিন। আচ্ছা ভাই বলেন আগে। মেডিকেল সার্ভেটা কি মানে অ্যাভয়েড করার কোনো উপায় আছে, যেহেতু এটা একটু কঠিন টাইপের? অবশ্যই আমরা অ্যাভয়েড করব না। আচ্ছা। অ্যাভয়েড তো পরের কথা, আমরা কেন অ্যাভয়েড করব, সে আমাকে সামনে আসছে, ঠিক আছে, তো আমরা ভাই অ্যাভয়েড। মেডিকেল সার্ভেতে আরো মনে হয় টাকা বেশি দেয় না? এইটা আসলে ডিপেন্ড করে। এখন ধরেন একটা সার্ভে যদি আপনি করেন, হুম, আহ, এক মিনিট, আমি হলো আপনাদের একটা জিনিস দেখা, হ্যাঁ, আমি আপাতত স্ক্রিনশটটা একটু অফ রাখছি আর মাইকটা একটু অফ রাখছি। 1 মিনিট হোল্ড। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনশটটা রেকর্ড চালু করি। হয়তো আপনারা এখন সবাই দেখতে পাচ্ছেন, তাই না? ভাই একটা প্রশ্ন করলো যে মেডিকেল সার্ভেতে হয়তো পেমেন্ট বেশি বা এমন কিছু, হ্যাঁ? তো আপনাদের যদি একটা জিনিস দেখাই আমি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা কম, আমার হয়তো ইন্টারনেট স্পিডটা আসলে রাফ টাইমে একটু ইন্টারনেট স্পিড কমই মানে কম থাকে, তো এই জন্য আপাতত একটু স্লো দেখাচ্ছে। তো এই প্রাইম ওপিনিয়নের একটা ওয়েবসাইট, মানে এই সাইটে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সামনে। তো এটা আমার মানে 33 লেভেলের একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আমি কিন্তু মোস্টলি মেডিকেল সার্ভে করছি এবং এই অ্যাকাউন্ট থেকে আমি এখন পর্যন্ত 1038.16 ডলার উইথড্র দিছি, যেটা যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে কত হয়? 1 লাখের মতো। 1 লাখের মতন, ঠিক আছে। সো আমি এই একটা অ্যাকাউন্ট থেকে আমি এই পরিমাণ মোস্টলি, মানে যদি আমি ধরি এই অ্যাকাউন্টে প্রায় 40% মেডিকেল সার্ভে করা। তো এই জিনিসটা এমন, আর আমি 1009টি সার্ভে এখানে কমপ্লিট করছি। তাহলে জিনিসটা বোঝেন, হ্যাঁ, আপনারা যদি ভক্তি দেন, আপনারা যদি শ্রম দেন, তো আপনাদের হয়তো এমন একটা অ্যাকাউন্ট বা এমন একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে এমন হিউজ একটা অ্যামাউন্ট থাকবে। সো এটা আপনাদের আসলে দেখাতে চাচ্ছিলাম আমি। তো আপাতত এখন হাসিবুল হাসান আপনাদের মেডিকেল রিলেটেড যে সার্ভে কোয়েরিটা আছে একটা, মানে ভালো রকম কঠিন আর কি, তো সেটা আপনাদের প্রেজেন্ট করে দেখাবো, ঠিক আছে। এরপরে থেকে বাদ বাকিটুকু হাসিবুল হাসান ইয়ে করবে, হ্যান্ডেল করবে। থ্যাংক ইউ। চিন্তা কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, জি। দেখা যাচ্ছে।
আচ্ছা, আপনারা আগে একটু বলেন যে মেডিকেল সার্ভে সম্বন্ধে আপনারা কতটুকু জানেন, বা কঠিন কেন, এটা কি জন্য বলছেন একটু বলেন তো। মনে করেন আপাতত কিছু জানি না। কোন রোগটা যে দিব এটাই বুঝতে পারি না, স্ক্রিন আউট আচ্ছা, করে দেয়। মনে করেন আমি একটা গেস করলাম বা এটার উপর দিতে পারে, হয় না। জি, আর ওইটা ঢুকাইলেও মনে বোঝানোর করেন আমি জন্যই আমি আর কি এই এটা আঁকানো সার্ভেটা রেকর্ড করেছি। তো এই সার্ভেতে ওটাই বোঝানো হবে যে কিভাবে আপনি কোয়ালিফাই করবেন সার্ভেটা। আমরা শুরু করি, হ্যাঁ, আস্তে আস্তে যাই। আর মেডিকেল সার্ভে বেশিরভাগই আসে হচ্ছে যে ভয়েস 5 এর যে প্যানেলটা আছে না, এখান থেকে। আর এই ভয়েস 5 থেকে যে কটা সার্ভে আসে বেশিরভাগই আপনার যে কোনো সাইটের হাইয়েস্ট পয়েন্ট যেটা সেটাই আসে। যদি প্রাইম ওপিনিয়ন বলেন তাহলে 280 পয়েন্ট, অথবা আপনি যদি হে ক্যাশ থেকে আসে তাহলে প্রায় $3 একটা সার্ভে। এইটা সম্ভবত $4 ছিল। তো শুরু করি। ফার্স্ট তো জাস্ট এস, একটা ভেরিফিকেশন আছে এখানে, এইটা করলাম। দেন এই যে এখানে একটা প্রশ্ন আছে যে হিসপ্যানিক কেনা, আবার নিচে দিয়েছে যে হোয়াইট, একটা অপশন আছে হোয়াইট কেনা। তো আমরা সবসময় এখানে দুইটাই দাগাবো। এটা কি জন্য দাগাবো এটা পরে জানাবো আপনাদেরকে। আজকে শেষের পার্টটা আছে হিসপ্যানিক নিয়ে, তখন আমরা এটা একটু ডিটেলসে বলবো। কতটা ইয়েস দিলাম, হিসপ্যানিক, মেক্সিকান, হোয়াইট। আচ্ছা, এই যে আপনার যে সার্ভেটা কোয়ালিফাই করবে কি করবে না, তা সেই প্রশ্নটা মানে সেটা নির্ভর করে অনেকটা এই প্রশ্নের উপরে। দেখেন, প্রথম প্রশ্নে বলেছে যে আপনার হাউস হোল্ডের কোনো ব্যক্তি কি নিচের কোনো ইন্ডাস্ট্রি বা কিছুতে কাজ করে কিনা। তো যেহেতু মেডিকেল সার্ভে, আপনার আপনি যদি কোনো ডক্টর হয়ে থাকেন বা এমন কেউ যদি মেডিকেল পেশায় থাকেন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে ওরা সার্ভে করাবে না, কারণ আপনার একটা হিউজ জ্ঞান আছে সেই মেডিসিন গুলোর উপরে। এবং আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যান্সারই দেবেন। হয় যদি আপনি ওই মেডিসিন সম্বন্ধে জানেন তাহলে সে পজিটিভই দিবেন, না জানলে নেগেটিভ দিবেন। বাট আপনি তো সেটা ইউজ করছেন না, শুধু একতরফা এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, সেজন্য আপনাকে দিয়ে ওই সার্ভে তখন করাবে না ওরা। তো যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন নান অফ দিস সিলেক্ট করবো আমরা। আর একটা নিচে প্রশ্ন আছে যে লাস্ট 4 সপ্তাহে আপনি কি এই রিলেটেড কোনো রিসার্চ করেছেন কিনা। তো আপনি যদি দেখা যাচ্ছে এটা হাই ব্লাড প্রেশারের সার্ভে, তো আপনি যদি অলরেডি একটা রিসার্চ করেই থাকেন এটা নিয়ে, তো আপনাকে তো ডবলটা, দুই মানে সেকেন্ড টাইম এটা তো করাবে না আপনাকে দিয়ে। কারণ এই যে আপনি তো সেম অ্যান্সার দুইবার দিবেন, দুইবার তো দুই রকম রিওয়ার্ড পাচ্ছেন আপনি, তো সেটা তো সম্ভব না। তো এই প্রশ্ন দিয়ে ওরা এনশিওর করে যে আপনি এর আগে এই সার্ভে কখনো করেননি এবং আপনি মেডিকেল রিলেটেড কোনো সেক্টরে চাকরি করেন না। আর সার্ভের ভিতরে এটা যে কি নিয়ে সার্ভে সেটাও বোঝা যায় এই নিচের এই প্রশ্নটা থেকে। এখানে দেখেন যে ডিপ্রেশন, তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড সোরাইসিস, যেটা একটা স্কিনের প্রবলেম, এই তিনটা এখানে দেয়া আছে। আর এই প্রশ্নটার উপর নির্ভর করে আপনার হচ্ছে সামনে আগাতে হবে। আর এই দরকার হলে এটার একটা ছবি তুলে রাখেন আপনারা, কারণ এটা পরে কাজে লাগবে। ভাই একটু লাউড বললে ভালো হতো, আপনার আওয়াজটা একটু ধীরে ধীরে আসতেছে। ও, এখন শোনা যাচ্ছে ভাই? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এই পেজটার একটা স্ক্রিনশট তুলে রাখেন ভাই। শুনেছি ভাই। আচ্ছা, এখান থেকে নেক্সট করি আমরা। এগুলো অ্যাজ ইউজুয়াল নিজের মতো দাগাবেন। যেমন এই যে ইন্টারনেট, তারপর ইমেল, এগুলো তো মানুষ ডেইলি ব্যবহার করে, এগুলো এখানে দিবেন যে ইয়েস, ডেইলি ব্যবহার করছি। আচ্ছা, এই যে এখানে জিজ্ঞেস করেছে যে আপনার কি কি রোগ আছে। তো আমরা যে স্ক্রিনশটটা নিলাম আগের পেজের, ওখানে দেখেন যে 3টা রোগ ছিল। একটা হচ্ছে ডিপ্রেশন, একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে সোরাইসিস
বা এই যে এই অপশনটা, তো আমরা এখানে ওইগুলোই দাগাবো। এখন দেখেন আমাকে সোরাইসিস নিয়ে জিজ্ঞেস করছে, তো মানে বোঝাই যাচ্ছে এটা যে সামনে হয়তো এই রিলেটেড সার্ভে হবে। তো সোরাইসিস নিয়ে জিজ্ঞেস করলে আপনার বেশিরভাগ সার্ভে আসে মেডিকেলে, সেটা হচ্ছে যে প্লেগ সোরাইসিস, যেটাকে আপনার প্লেগ সোরাইসিস বলা হয় এই কারণেই, এটা হচ্ছে আপনার বডির 10% বা তার থেকে বেশি অংশ আপনার এই রোগে আক্রান্ত থাকে, তখন এটাকে বলা হয় প্লেগ সোরাইসিস। আচ্ছা, এরপরে যদি আপনার কোনো রোগে জিজ্ঞেস করে যে আপনি কি মানে কোন পর্যায়ে আছেন এটার, মাইল্ড, মডারেট নাকি সেভিয়ার। সেভিয়ার বলতে বোঝায় যে এই রোগের ক্ষেত্রে ধরেন যে যাদের বডির 10% বা তার বেশি আক্রান্ত থাকে তাদেরকে বলা হয় যে সেভিয়ার। আর যদি একটু কম থাকে, 10-এর কম, তখন মডারেট। আর মাইল্ড হচ্ছে কেবল আপনার রোগটা শুরু হয়েছে আপনার দেহে, তখন হচ্ছে ওটাকে মাইল্ড বলে ধারণা করা হয়। তো সাধারণত সার্ভে গুলো আসে যারা সিভিয়ার পেশেন্ট তাদেরকে নিয়ে। তো আমরা এখানে সিভিয়ারটা সিলেক্ট করছি। আচ্ছা, আপনারা একটু এই জিনিসটা অনলাইন থেকে দেখে নেবেন। যদি সোরাইসিসের জন্য যেমন হচ্ছে এটা স্কিন রিলেটেড রোগ, তো এটার জন্য ডার্মাটোলজিস্ট। দেন আমাদের যদি ডায়াবেটিস থাকে অথবা হাই ব্লাড প্রেশার থাকে বা অ্যাস্থমা থাকে, তো সেটার জন্য কোন ডাক্তারটা হচ্ছে মানে উপযুক্ত সেটা একটু খোঁজ নিয়ে তারপরে অ্যান্সার দিবেন এখানে। আর এটা হয়তো আপনারা অ্যাসাইনমেন্টে দেখেছেন যে সবসময় আমরা প্রাইভেট বা হচ্ছে এমপ্লয়ার টু এমপ্লয়ার এটা দিয়ে থাকি, কারণ এই যে মেডিকেয়ার বা মেডিকেট যেগুলো আছে না, বা গভর্নমেন্ট, এগুলো হচ্ছে ওরা গভর্নমেন্ট থেকে ফান্ড পায়। আর মেডিকেয়ার বা মেডিকেট এগুলো হচ্ছে আপনার 65 এজ বা তার বেশি যাদের এজ তাদের জন্য। তো ওরা এমন মানুষকে খোঁজে যে হচ্ছে নিজের পকেট থেকে টাকা খরচ করে এই ওষুধটা কিনবে। কেউ যদি গভর্নমেন্ট থেকে টাকা পায় বা সেই টাকা দিয়ে ওষুধ কেনে, তাহলে তাদের থেকে ওরা মতামত নেবে না। তো এই জন্য আমরা সবসময় প্রাইভেট দেখাই এখানে। এখানে যে অ্যান্সারটা দিলাম এটা একটু আপনারা যখন কাজ করবেন একটু দেখে নেবেন যে আসলে এই সোরাইসিস রোগটা দেহের কোন কোন জায়গায় হয়ে থাকে। তো আমরা নেক্সট করি। এখানে বলছে যে আপনার এই সিমটমসটা আপনার আসলে কিভাবে ইফেক্ট করে, কতটা বদার করে আপনার দেহকে। তো আমরা একটু বেশি বেশি দিব, যে এক্সট্রিমলি বদারসাম। যেহেতু আমরা সিভিয়ার দিয়েছি, তো সেটার সাথে আর কি মিল রেখে সবকিছু অ্যান্সার দিতে হবে। দেন এই যে এই টাইপের যে কোশ্চেন গুলো থাকে এখানে আসলে খুব যে পড়ে দিতে হবে এমন না, শুধু আপনারা খেয়াল করবেন যে কোথাও ট্র্যাপ আছে কিনা। বাম পাশের এই অপশন গুলো একবার পড়ে নেবেন, যদি ট্র্যাপ থাকে তাহলে সেটার জন্য আলাদা একটা অ্যান্সার সিলেক্ট করবেন, বাদ বাকি আপনি ভেরি, সামহাট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এইভাবে দিলে হয়ে যাবে এগুলো। আচ্ছা, প্লেক্স সোরাইসিসের ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনাকে একটু সার্চ করতে হবে। তো আশা করি সবার কাছে ফোন আছে, আপনারা একটু সার্চ করবেন যে সোরাইসিস ট্রিটমেন্ট মেডিকেশন। একটু লিখে দেখাই। এটা লিখে সার্চ করলে আপনার মোটামুটি যদি ভিডিও সেকশনে যান তাহলে দেখতে পারবেন যে এই রোগের আসলে কোন কোন মেডিসিন গুলো অ্যাভেলেবল, এবং সেটা ভিপিএস এর মধ্যে হলে ভালো হয়। বাংলাদেশের আইপি থেকে দেখলে একটু সমস্যা।
কারণ বাংলাদেশে এই ট্রিটমেন্ট গুলো আসলে অ্যাভেলেবল নেই খুব একটা। আচ্ছা, আমরা একটু কমার্শিয়াল গুলো সিলেক্ট করলাম, কারণ এই সার্ভে গুলোতে মোটামুটি হচ্ছে আপনার কয়েকটা রোগের কয়েকটা মেডিসিনের কমার্শিয়াল দেখায় এবং সেগুলো সম্বন্ধে জিজ্ঞেস করে যে আপনার অনুভূতিটা কেমন। তো এখানে সার্চ দিলে দেখতে পাচ্ছি যে স্কাইরিজি, ওটেজলা এগুলো একটু সামনের দিকে আছে, এগুলো একটু বেশি পপুলার। তারপরে নিচে আর কয়েকটা আছে, তো এটার উপর নির্ভর করে আমরা আসলে অ্যান্সার করবো এই জায়গায়। যেমন এখানে ফার্স্ট যেটা মাথায় আসে এটা ওটেজলা। আর পরে আদার ব্র্যান্ড সিলেক্ট করতে বলছে, এখানে একটা কি দুইটা ব্র্যান্ড সিলেক্ট করলেই এনাফ। দেন আপনাকে একটা জিজ্ঞেস করবে যে আপনি কি লাস্ট 3 মাসে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন কিনা এই মেডিসিনের ওপর বা এই রোগের ওপরে। তো আপনি এটাকে নো দিবেন, কারণ আপনি যদি দেখে থাকেন অলরেডি আপনাকে আর ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে না। তো সার্ভে থেকে বের করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি নো দিবেন। নো দিলে হচ্ছে আপনার পুরো অ্যাডভার্টাইজ দেখাবে। আর এই সার্ভের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট একটা বলা চলে এটা, যে আপনি কোন মেডিসিন এখন ইউজ করেন আর সামনে বা আগে কোনটা ইউজ করেছেন। এখান থেকে একটু ভুল হলে ওরা বের করে দেয় বেশিরভাগ সময়। আমরা হচ্ছে সবসময় কারেন্টলি দাগাবো একটা মেডিসিন যেটা সব থেকে বেশি পপুলার, আর একটা দাগাবো হচ্ছে আপনার 5টা ইউজ করেছি। আর বাকিগুলো সবগুলো হচ্ছে আপনি শুনেছেন এই বিষয়ে কিন্তু এর আগে কখনো ইউজ করেননি এমন দিব। তো এই সার্ভে ক্র্যাক করার জন্য আর কি এটাই একমাত্র পথ বলা যায়। এখানে দেখেন যে আমরা হিউমিরা যেটা আছে এটা অনেক পপুলার একটা ব্র্যান্ড, এটাকে দিয়েছি যে কারেন্ট ইউজ করি। আর যেটা হচ্ছে আপনার স্কাইরিজি সম্ভবত, সরি ট্রেমফেয়া, এটাকে দিয়েছি কারেন্টলি। কারেন্টলি না, এটা দিয়ে পাস্ট দিয়েছি আর কি। তো এটা এবার নেক্সট করি। এখানে লাস্ট 6 মান্থ বেশিরভাগ সময় দাগাবেন, কারণ ওরা আপনার যেটা সব থেকে দ্রুত মানে কাছের সময় আপনি ইউজ করেছেন বা এমন কিছু জানতে চাই আর কি। আচ্ছা, এই পেজটা আসা মানে হচ্ছে আপনার এই সার্ভের জন্য কোয়ালিফাই করেছে। এখন ওরা একটা লটারি মতো সিস্টেম করে, যেখানে যদি আপনি সঠিক প্রোডাক্ট গুলো দাগান বা ওদের রেফারেল ড্রতে আপনি জেতেন, তাহলে $400 পর্যন্ত আপনাকে বোনাস দিবে। এই পেজটা আসা মানে হলে আপনি অলমোস্ট এই সার্ভের জন্য কোয়ালিফাইড। এখানে নেক্সট করে জাস্ট কিছু প্রোডাক্ট দেখাতে হয়, এটা মেডিসিন বা এই রিলেটেড কিছু না, এটা বাইরের প্রোডাক্ট আর কি। এই পার্টটা স্কিপ করি আমরা। দেন একটা প্রশ্ন করবে যে আপনি কোথা কোথা থেকে এই মেডিসিন গুলোর অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন। এখন
সাধারণত সব থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় হচ্ছে আপনার ইউটিউব ভিডিও থেকে এবং গুগলের যে ভিডিও সেকশন থাকে সেখান থেকে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা ওইটা। কারণ টিভি কমার্শিয়াল গুলো তো আমরা দেখতে পাই না সহজে ওই দেশের, যেহেতু আমরা বাংলাদেশে আছি। তো যেগুলো পপুলার ব্র্যান্ড ছিল সেগুলোর জন্য আমরা এই যে অনলাইন ভিডিও, ইউটিউব, তারপরে সোশ্যাল মিডিয়া এবং বাকিগুলো সিলেক্ট করছি। প্রত্যেকটা ভয়েস ফাইভের ফরম্যাটই সেম। আপনার ভয়েস ফাইভ বা মেডিকেল রিলেটেড যেসব সার্ভে আসে সবগুলোই সেম ফরম্যাটে করতে পারবেন, জাস্ট ফার্স্টের দিকে একটু খেয়াল রাখতে হয় যে আসলে কোনটা সার্ভে আসে এটা। আর কোয়ালিফাই করার পর যখন আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, যেমন এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, তো এটা যদি আপনি বলেন যে আপনি সিন এর আগে দেখেছেন এই অ্যাডভার্টাইজমেন্টটা, তাহলে আপনাকে পরের প্রশ্নে জিজ্ঞেস করবে আপনি হচ্ছে এই ব্র্যান্ডের নামটা বলেন, আপনি যে অ্যাডভার্টাইজ দেখেছেন নামটা কি। তো এই নামটা খুঁজে পাওয়ার জন্য একটা সিস্টেম আছে, দেখাই দাঁড়ান নেক্সট করে। এই অ্যাডভার্টাইজের ডিটেলসে গেলে এই যে এইগুলো তো আপনি দেখতে পারছেন। এখন পাশের ট্যাবে একটু সার্চ করে দেখতে হবে যে ওই কমার্শিয়াল গুলোর সাথে কোনোটা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনি দেবেন যে হ্যাঁ আমি এই অ্যাডভার্টিসমেন্ট দেখেছি এবং এটার নাম কি, তখন তো আপনি দিতেই পারবেন। যেমন এই যে এই ভিডিওটার সাথে ওই অ্যাডভার্টাইজার একটা মিল আছে। তো আপনি যখন কনফার্ম করবেন এই যে উপরের যে ভিডিওটার সাথে ওটার মিল আছে এবং আপনি ব্র্যান্ড নেমটাও জানেন, তখন আপনি দিবেন যে হ্যাঁ আমি এটা দেখেছি। তো সেটা পাস্ট মান্থ বা পাস্ট 1-2 মান্থ, ওটা কোনো ম্যাটার না। এই যে এখানে আপনাকে জিজ্ঞেস করেছে যে আসলে ব্র্যান্ড নেমটা কি। তো আপনি যদি এখানে ভুল ব্র্যান্ড দেন তাহলে আপনাকে সেখান থেকে বের করে দিবে। তো আপনি যদি শিওর হন ওই ব্র্যান্ড সম্বন্ধে তখনই দিবেন যে হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি। আর যদি আপনি শিওর না হন তাহলে বলবেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখিনি, সেক্ষেত্রে আপনাকে ওরা নিজেরাই অ্যাডভার্টাইজ দেখিয়ে তারপরে আপনাকে ব্র্যান্ড সম্বন্ধে জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে যে আপনার মেইন মেসেজ গুলো আসলে কি অ্যাডভার্টাইজের ভিতর থেকে। তো এখানে একটু আগে গেলে আমরা দেখতে পারবো এই যে নিচে কিছু লেখা আসছে না, এখানে মূলত লেখা থাকে যে আপনার কি কি বেনিফিট থাকে এইসব মেডিসিনের, বা এই ব্র্যান্ডের মেডিসিনের কি বেনিফিট এক্সট্রা থাকে, সেটা একটু লিখলেই এনাফ। আপনারা 1-2 লাইন লিখবেন। And এই পেজগুলোর ক্ষেত্রে আগে বললাম যে একটু খেয়াল করবেন যে ট্র্যাপ আছে কিনা, যদি ট্র্যাপ না থাকে তাহলে এগ্রি, সামওয়াট এগ্রি বা ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিবেন। আর দু একটা হচ্ছে আপনার দু একটা লাইনে নেগেটিভ রেসপন্স থাকে, যেমন এই একটা ইরিটেটিং ছিল অথবা আমি এটাকে লাইক করিনি, এই টাইপের জিনিসপত্র, সেগুলোকে আপনারা একটু ডিসঅ্যাগ্রি সিলেক্ট করবেন। যেমন এই যে এখানে দেখেন ইট ওয়াজ ইরিটেটিং বা ইট ওয়াজ কনফিউজিং, তো এই নেগেটিভ অ্যান্সার গুলো আপনারা ডিসঅ্যাগ্রি দিবেন। আর বাকি সবই হচ্ছে আপনার পজিটিভ রেসপন্স, সেগুলোর ক্ষেত্রে অ্যাগ্রি দিয়ে আপনারা নেক্সট করতে পারবেন। এটা শুধু এই সার্ভের ক্ষেত্রে না, এটা সব সার্ভের ক্ষেত্রে এভাবে কাজ করে, সবসময় দেবেন পজিটিভলি। আর অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে খুঁজে পাবো এটা আশা করি বুঝতে পেরেছেন। এই যে এই ফরম্যাটে যদি আপনি সার্চ দেন তাহলে যে কোনো
রোগের ক্ষেত্রে আপনার ওই কমার্শিয়াল গুলো সামনে চলে আসবে, আপনি জাস্ট মিলিয়ে মিলিয়ে দেখবেন। যদি কমার্শিয়ালটা মেলে তাহলে দেবেন যে ইয়েস, তখন ব্র্যান্ড নেম দেবেন এবং সেই কমার্শিয়ালটা কি বোঝাচ্ছে সেটা একটু লিখে দেবেন 2-1 লাইনে। আপনার কাজ শেষ, এটুকুই। আর যদি না পান তাহলে নো। এটা যেহেতু আমি পাইনি, এটা নান অফ দিস দিয়ে নেক্সট করেছি আর কি। আর ওদের হচ্ছে প্রত্যেকটা মেডিসিনের একটা থিম থাকে, এটা একটু খেয়াল করবেন। কোনো কোনো মেডিসিন দেখবেন যে থিমটা রেড কালারের থাকে বা কোনোটাই গ্রিন, ব্লু, এই টাইপের থাকে। তো এগুলো দেখেও আপনারা কি খুঁজে বের করতে পারবেন সহজে যে কোনটা হতে পারে। যেমন এটা একটা ব্লুইশ ভাইব আছে, যেটা এখানেও আছে আবার ওই যে ভিডিওতেও আছে। তো যখন আমি মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, দুইটাই সেম আর কি, তো তখন তো আপনি জানতে পারছেন যে এটা ওই ব্র্যান্ডেরই কমার্শিয়াল। এখান থেকে জাস্ট এই যে মেন পয়েন্ট গুলো দেখবেন। এগুলো সেম টাইপের অ্যান্সার। আচ্ছা ভাই, বুঝতে পারছেন বিষয়টা তাহলে? জি ভাই, বুঝতেছি। এইগুলো মানে প্রত্যেকটা ভয়েস ফাইভের সার্ভে আর কি এইভাবে কাজ করে। আপনাকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কিসের সার্ভে। যেটা ওই যে প্রথম প্রশ্নে বলছিলাম, যে একটা ছবি তুলে রাখবেন, পরে দেখবেন যে ওই ডিজিজ গুলো যদি ভিতরে সার্ভের ভিতরেও থাকে তখন ওইগুলো চুজ করলে আপনি এটা কোয়ালিফাই করে গেলেন আপাতত। পরবর্তীতে সেটা শুধু মেডিকেশন বা কমার্শিয়াল গুলো সার্চ করবেন, যদি মিলে তাহলে ওকে, মিললো, না মিললে দেখবেন যে যে না আমি এই কমার্শিয়াল আগে দেখিনি, তখন ওরা দেখবেন যে নিজেরাই কমার্শিয়াল দেখাবে এবং তারপরে আপনার মতামতটা চাবে। তো এই সার্ভে আসলে চাই ওইটা যে কমার্শিয়ালটা কেউ দেখলে সেটা মতামতটা কি, বা সেটা কি ভালো লাগলো বা খারাপ তাহলে লাগলো। ওদের কাছ থেকে কমার্শিয়ালটা দেখে সার্ভেটা করা ভালো হবে, না না এইভাবে খুঁজে খুঁজে নেওয়াটা ভালো? এইভাবে খুঁজে নেওয়াটাই ভালো, কারণ আপনি যদি অলরেডি দেখেই থাকেন কমার্শিয়াল, তো অনেক সময় সেক্ষেত্রে আপনার ওখানে ইয়েস দিলে বের করে দেয় কিছুক্ষণ পরে যে। আচ্ছা, ঠিক আছে। দুই ভাবেই করা যায়, বাট ইয়েস দিলে মাঝে মধ্যে একটু বের করার সম্ভাবনা বেশি। আর এই যে থিম গুলো একটু ফলো করবেন, দেখেন এই মেডিসিনের একটা থিম আছে, এই যে লাল টাইপের একটা দেখছেন, আবার এখানেও দেখেন লাল টাইপের। এইগুলো দেখলে আপনার একটু যে মেডিসিন গুলো কি আইডেন্টিফাই করা যায়। আর কিছু কিছু রোগের ক্ষেত্রে আপনার 2-3টা মেডিসিন আছে যেগুলো সব থেকে বেশি চলে। এটা আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনি একটু দেখে নিন। এখানে সেম জিনিসই বারবার রিপিট করছে ওরা, জাস্ট মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে আপনি এইগুলো আসলে একটা দেখার পরে আপনার অনুভূতি কি, বা আপনি কি কি করতে চান। তো আপনি যে অ্যাড গুলো দেখেছেন বা সার্চ করার পরে যে মেডিসিন গুলো দেখতে পারবেন, এইগুলোর জন্য সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এগুলো করতে চাই বেশি বেশি। আর এই যে ধরেন যে বিজ বিমসলেক্স বা এই যে লুমিয়া, এটা তো আমরা আসলে দেখিনি সামনে। তো এটার জন্য যত কম দাগাবেন তত ভালো। পপুলার গুলোর জন্য বেশি দাগাবেন, যেগুলো দেখবেন যে খুব একটা পপুলার না সেগুলো না দেখালে চলবে, এরকম।
এগুলো আসলে সমান কিছু দেখানোর নাই, এগুলো তো আপনারা বুঝতে পারবেনই। আর যে যে এখানে দেখেন যে চুজ এন্ড টেক্স, তারপরে ওটেজলা এবং স্কাইরিজি, এই তিনটার কিন্তু কমার্শিয়াল ওরা দেখিয়েছে, বা আমি খুঁজে তারপরে বলেছি যে হ্যাঁ এগুলোর কমার্শিয়াল আমি দেখেছি। তো যেগুলো কমার্শিয়াল আপনি দেখবেন বা ওরা দেখাবে সেগুলোকে একটু দিবেন যে সিরিয়াসলি কনসিডার, তারপরে যেগুলো দেখাবে না সেগুলোতে একটু মাইট কনসিডার বা উড নট কনসিডার, এই টাইপের অ্যান্সার দিবেন। আই মাইট কনসিডার দেওয়াটা কি বেশি ভালো হবে, না আই মাইট নটটা দেওয়া বেশি ভালো হবে? আপনি আসলে সবসময় মাইট কনসিডারটাই বেশি ভালো হয়, কারণ দেখা যাচ্ছে যে যদি ওই মেডিসিনেরই সার্ভে হয় পরে এটা দেখাই, তো সেই মেডিসিন আপনি দিলেন যে আই উড নট কনসিডার, তখন আপনাকে একটা মানে কেমন একটা বিষয় হয়ে যায়। জি ভাই, বুঝছি। সেক্ষেত্রে আপনি সবগুলোই কনসিডার করবেন, তো ওরা যেটা দেখাবে সেটা আপনি পরে দিবেন যে হ্যাঁ এটা আমি আরো বেশি কনসিডার করি, এরকম কিছু। ঠিক আছে। সবসময় পজিটিভ থাকার একটা চেষ্টা করবেন। আর আগের অ্যান্সারের সাথে মিল রেখে একটু দিলেন যে আগে যেগুলো বেশি বেশি মানে সিরিয়াসলি কনসিডার করবেন সেগুলো একটু লাভ বেশি করছেন, বা যেগুলো যে মাইট দিলেন সেগুলো তো ন্যাচারাল, এই টাইপের। আগের অ্যান্সারের সাথে একটু রিলেভেন্ট হলে আর ওরা অন্য কিছু দেখে না। এখন আপনি যেটা ধরেন যে দিলেন উড নট কনসিডার, আগে দিয়েছেন এমন কিছু, এখন যে যদি সেটাই আপনি এক্সট্রিমলি লাইকলি দেন, রিকমেন্ড করবেন, সেক্ষেত্রে আবার বিপরীত ধর্মী অ্যান্সার হয়ে যায়। এগুলো জি না ভাই, করাই বুঝছি। ভালো। আচ্ছা, আরেকটা লাস্টের পার্টে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে আপনি এই মেডিসিন বা এই কমার্শিয়াল গুলো দেখার পরে আপনি কি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন কিনা। তো আপনি এটা রেগুলার ভিজিট বা স্পেশাল একটা দিতে পারেন, তবে আহ, বলবেন যে আমি নিজ থেকে ডাক্তারের সাথে কথা বলেছি বা এই টাইপের কিছু, যে আপনার কমার্শিয়ালটা দেখে খুব ভালো লেগেছে, আপনি ডাক্তারের কাছে যে এই মেডিসিন নিয়ে কথা বলেছেন যে হ্যাঁ এটা হয়তো আমার জন্য ভালো হবে বা এরকম কিছু। আর ওরা এটাই চাই যে আপনি একটা কমার্শিয়াল দেখবেন, দেখে আপনি ডাক্তারের কাছে যে বলবেন যে হ্যাঁ ডাক্তার আমার এই কমার্শিয়ালটা বা এই মেডিসিনটা ভালো লেগেছে বা এটার বেনিফিট অনেক বেশি, আমাকে এটা প্রেসক্রাইব করে দেন। ওরা হচ্ছে মেনলি এটার উপরেই সার্ভেটা দেয়, এটা করার জন্যই। যেমন এই যে এখানে দিলাম যে হ্যাঁ একটা প্রেসক্রিপশন নিয়েছি ডাক্তারের থেকে। এই যে এই কোশ্চেনটা যখন আসবে তখন দিবেন যে আপনি আসলে নিজেই ডাক্তারকে বলেছেন বা এরকম কিছু, বা আপনি কনভারসেশনটা শুরু করেছেন, এই টাইপের অ্যান্সার দিতে হবে এখানে। ভাইয়ারা কি এখন পর্যন্ত যতটুকু বলা হয়েছে তারা কি ক্লিয়ার? জি ভাই। মেইনলি আমরা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন পার্টটা শুধু, যদি একবার কোয়ালিফাই করতে পারেন, বুঝতে পারেন যে এটা আসলে কিসে সারবে, বাদ বাকিটুকু আপনি নিজে সার্চ করে করতে পারবেন, ইজি আছে বাকিটুকু। শুধু প্রথম পার্টটা এই যে যেই মেডিসিন বা যেই রোগগুলো থাকে ওইগুলো একটু দেখতে হয় বা স্ক্রিনশট নিয়ে রাখতে হয়, পরে ওইগুলো দেখাতে হয় শুধু। আচ্ছা, এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন, ওরা নিজে থেকে আমাকে দেখাচ্ছে। মেহেদী হাসান ভাই, আপনি বলেন ততক্ষণে আমাদের অ্যাডভার্টাইজটা চলুক। আচ্ছা ভাই, অনেকগুলো মেডিকেল সার্ভেতে মনে করেন প্রথমে ওইরকম ওই ইন্টারফেসটা আসে না যে কি কোনটা কোনটা ওরা চাচ্ছে চাচ্ছে এরকম প্রথমে বলে যে আপনার ডিজিজ গুলা কি আছে, মানে কি রোগ বেলায় আছে এগুলা, ওগুলাতে কোনো কি আছে মানে ট্রিক্স আছে বা কিছু এরকম? হ্যাঁ, আপনার হচ্ছে কমন কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপরে সোরাইসিস, এস্তেমা, দেন হচ্ছে আপনার মাইগ্রেন,
এই টাইপের হচ্ছে আপনার 7 থেকে 8টা রোগ আছে যেগুলোর মেডিকেল সার্ভে বেশি আসে। তো এইগুলো দিলে আপনার মোটামুটি প্রথম পার্টটা কোয়ালিফাই হয়ে যায়। আচ্ছা, আমি যদি বেশি সিলেক্ট করি বা বেশি সার্ভে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি, এরকম কি কোনো আছে? মানে আমি 5-6টার বেশি সিলেক্ট করলাম বা সাত সাত হ্যাঁ, আটটা রোগ একটু সিলেক্ট করলাম, ফার্স্টের তাহলে দিকে কোনো আপনার সমস্যা হবে? কোয়ালিফাই করার জন্য বেশি সিলেক্ট করতেই হয়, নাহলে আপনি 1-2টা সিলেক্ট করলে দেখা যাচ্ছে ওই রোগের সার্ভে না ওটা, তো আপনাকে দিয়ে তো করাবেই না ওটা। কিন্তু ভাই এত বেশি সিলেক্ট আমরা করব না যে মানুষ মরে যায়, ঠিক আছে? এটাই। এখন তো আমরা অনেক এই সময় লিমিটটা। ক্যান্সারের সার্ভে আসে, ক্যান্সারের সার্ভেতে আপনার 2 রকমের ক্যান্সার হয়ে থাকে সাধারণত। মানে 2 ধরনের ক্যান্সারের সার্ভে বেশি আসে, সেটা হচ্ছে আপনার পোস্টেট ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার। এখন আপনি যদি ধরেন যে 5-6 রকমের ক্যান্সার দিয়ে দিলেন, তাহলে তো একটা মানুষ মরেই যাবে তো ক্যান্সার হলে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমরা এই ভয়েস ফাইভের সার্ভেটা শেষে আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন যে কতটুকু আপনি আন্ডারস্ট্যান্ডিং হলো এই জিনিসটার উপরে। আপনারা নিজ থেকে কয়েক লাইন বলবেন, আশা করি সবাই মাইক অন করে কিছু না কিছু বলবেন। হ্যাঁ, একটা এই যে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এটা এখানে কি ট্যাব কোশ্চেন কি আসে এখানে? মানে এগুলার ভিতরে কি ট্যাব না, কোশ্চেন ফেস করতে না হয়? ভাই, এখানে ট্র্যাপ কোশ্চেন আসে না। ওই যে 2-1টা জায়গায় নেগেটিভ কিছু লাইন থাকে, যেমন ওই যে আই এম কনফিউজিং অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজমেন্ট, বা আপনি এটা অনেক দিন ধরে দেখছেন, টায়ার্ড হয়ে গেছেন, বোরিং ফিলিং করছেন, এই টাইপের কিছু আসে, সেগুলো আপনি ডিসঅ্যাগ্রি দিলে ইনাফ। ওইটা হচ্ছে ট্র্যাপ হিসাবে গণ্য হয় না আসলে। এটা একটু প্রফেশনাল টাইপের সার্ভে, তো এই খুব বেশি পয়েন্টের সার্ভে গুলো বা যেগুলো প্রফেশনাল সার্ভে, এগুলোতে ট্র্যাপ কোশ্চেন কম থাকে। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা, এই যে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি এই যে কত টাকা পে করছেন এটার জন্য, এটা সবসময় 100% দিবেন। আপনি ওই যে সামনে একবার জিজ্ঞেস করেছিল যে আপনি কোন ইন্স্যুরেন্স ইউজ করেন, আপনি যদি ওখানে গভর্নমেন্ট কোন ইন্স্যুরেন্স দেখান, আপনাকে সাথে সাথে ওখান থেকে বের করে দিবে, কারণ ওরা এমন মানুষ চায় যে নিজের পকেট থেকে 100% পে করছে এবং নিজের হচ্ছে আপনার মেডিসিন কিনছে। কেউ যদি ওনার হয়ে ওই মেডিসিন কিনে দেয়, তাহলে আর তাকে দিয়ে এই সার্ভে করাবেন ওরা। তো এখানে দিবেন যে 100% আউট অফ পকেট। বাদ বাকি গুলো অ্যাজ ইউজুয়াল। লাস্টের পেজে একটা টুইস্ট আছে, এখানে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি এই সার্ভেটা কতক্ষণ টাইম দিয়ে আসলে কমপ্লিট করলেন। তো এটার জন্য আপনারা একটু হিস্টোরিতে যাবেন, আপনার ব্রাউজারের হিস্টোরিতে যে একটু দেখে আসবেন যে আপনি সার্ভেটা কখন শুরু করেছেন আর কখন শেষ করলেন। এটা একটু মিলিয়ে সেই হিসাবে অ্যান্সার দিবেন। এখন কারো যদি ধরেন যে 20 মিনিটের মধ্যে সার্ভে শেষ হয়ে গেল, সে দিল যে আমার সার্ভে শেষ করতে 40 মিনিট লেগেছে বা 40 মিনিটের বেশি লেগেছে, তখন কিন্তু আপনাকে এই সার্ভে থেকে বের করে আর পয়েন্ট দিবে না। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আরেকবার যদি একটু দেখাতেন যে কিভাবে হিস্ট্রিটা চেক দিল। তাই আপনার এই ব্রাউজারটা একটু আলাদা, আপনার ক্রোমের তো দেখাই ধরেন। ধরেন যে ক্রোম থেকে যদি আপনি হিস্টোরিতে যান, তো এই ফার্স্টের একটা লিঙ্ক থাকবে যেখানে দেখবেন যে আপনার ওই সার্ভেটা হয়তো শুরু হয়েছে বা ভয়েস ফাইভে ঢুকেছে, ভয়েস ফাইভের একটা কিছু থাকবে ওখানে। আর একদম লাস্টের পেজে দেখবেন যখন আপনি হিস্টোরি পেজে ঢুকছেন, তখন একটা লিঙ্ক থাকবে। তো এই দুটো লিঙ্কের মধ্যে কতটুকু সময় আপনি স্পেন্ড করেছেন সেটা একটু মেজার করবেন, আর সেটাই অ্যান্সার দিবেন। এখানে যেমন যদি দেখাই, আপনার এই যে ওপেনিয়ন নেটওয়ার্ক থেকে আমার এই সার্ভেটা এসেছিল প্রথমে। তো ওপেনিয়ন নেটওয়ার্কে আমার ঢুকেছে হচ্ছে 3টা 55 মিনিটে। আর আমার হচ্ছে এই যে লাস্ট যে টাইমটা সেটা হচ্ছে 4টা 27 মিনিট। তো আমার থার্ড কত 32 মিনিট মতো টাইম লেগেছে এখানে। তাহলে আমি সেই হিসাবে দেখেন যে লাস্টের অ্যান্সারটা করেছি 30 মিনিটের একটু বেশি, বা এই যে 30 থেকে 40 মিনিট। এটা আপনার 40 মিনিটের বেশিও লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি দিবেন যে হ্যাঁ 40 মিনিটের বেশি লেগেছে, বাট
আপনার যদি একটু গোলমাল হয়ে যায় এখানে যে 40 মিনিটের বেশি লেগেছে, আপনি দিলেন যে আমার 20 থেকে 30 মিনিট লাগলো, সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট দিবেন ওরা। এই কিছু জায়গায় ওরা একটু ধরে, বাদ বাকি আসলে সমস্যা হয় না খুব একটা। এটা হচ্ছে আপনার হে ক্যাশ থেকে সার্ভেটা ছিল $4। এখন আপনারা একটু বলেন যে আসলে কি বুঝলেন না বুঝলেন, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। এইখানে লিঙ্ক যে ফলো আপ করার বিষয়টা এর আগের বারে ভাইয়া আমাদেরকে বলছিল, তো এইখানে কি সেরকম বিষয় আছে যে লিঙ্ক গুলা ফলো আপে রাখা লাগবে? ওইটা তো মনে করেন সব সার্ভের ক্ষেত্রেই আপনার দরকার। যেমন এটা এই যে লাস্টে দেখেন, আমাকে শুরুতে প্রায় এই যে ওপিনিয়ন নেটওয়ার্ক থেকে ঢুকাইছিল, এবারে যে লাস্টে দেখেন ওপিনিয়ন নেটওয়ার্ক থেকে আপনাকে বের করে কমপ্লিট দেখাচ্ছে, তাহলে অন্য কোনো লিঙ্কে কিন্তু আমাদের যায়নি। ওপিনিয়ন নেটওয়ার্ক থেকে ওই ভয়েস ফাইভে সার্ভে এসছে, কমপ্লিট করেছি, ওপিনিয়ন নেটওয়ার্ক থেকে বের করে দিয়েছে। তো ওই জন্য ওইটা ধরে আমি হিস্টোরিটা চেক দিয়েছি আর কমপ্লিটও করেছি এইভাবে। ঠিক আছে ভাইয়া। এইটা গেল আপাতত। এখন আপনাদেরকে একটু হিস্প্যানিক সার্ভে নিয়ে কথা বলি। তার আগে ভাই একটু বলেন, আপনারা এই যে ভয়েস ফাইভের সার্ভে দেখে কি বুঝলেন যে মেডিকেল সার্ভে জিনিসটা কি? তারা আমাদের কাছ স্বতঃস্ফূর্ত থেকে ভাবে বলেন। মানে ওষুধ সম্পর্কে, তারা রোগগুলা সম্পর্কে আদৌ মানে সচেতন কিনা বা রোগগুলা সম্পর্কে ফুল নলেজ রাখে কিনা, এইগুলা বেশিরভাগ তারা দেখতে যাচ্ছে আমার মতে। বা তাদের ব্র্যান্ডের ওকে, ইয়াগুলো আমরা ইউজ করতেছি কিনা, ইউজ করলেও কতটা সচেতনতার সহিত ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা। আর কেউ? সবাইকে বলার চেষ্টা করা উচিত, কারণ সবাই তো টুকটাক ভিডিও দেখেছেন, কেউ ঘুমিয়েছেন বা কেউ দেখেছেন, কিন্তু বলা তো উচিত। ভাই বুঝতে পারছে মোটামুটি সবকিছু, প্রথম দিকে হয়তো একটু মানে সময় নিয়ে ধীরে ধীরে কাজ করা লাগবে এইটাই। আমার রুমে আমার রুমমেটরা গান বাজনা করতেছিল তো, তাই কথা বলতেছি না। আচ্ছা ভাই, আমি একটা একটা কুইক সামারি আপনাদের করে দিই। হ্যাঁ, মেডিকেল জিনিস, মানুষের জীবন নিয়ে আসলে জিনিসটা, ঠিক আছে? এখানে কোনো সিনেমিনে খেলা না। আপনি যদি লিজিট পার্সন হন, আপনি যদি সত্যি এই রোগটা হন, তো আপনার এটাতে করাবে, নতুবা না। এই জিনিসটা হলো প্রথম। হ্যাঁ, তো আপনারা যদি মানে তারা যেটা চাইতেছে, হ্যাঁ আসলে যেটা হওয়া উচিত, হ্যাঁ যদি ওই অনুযায়ী আপনার শুরু থেকে অ্যান্সার হয়, তাহলে কোয়ালিফাই হয়ে গেলেন। আর কোয়ালিফাই হওয়ার পর তো ছোটখাটো কিছু ট্রিক, মানে ট্র্যাপ প্রশ্ন আর ছোটখাটো কিছু ট্রিক, যেগুলো রবিন বললো যে শেষের সময়ের বিষয়টা, এটা এগুলো খেয়াল রাখছে। কিন্তু কোয়ালিফাই হওয়ার আগে যেমন যদি আপনি 5-7টা রোগ দিলেন যেগুলো মানে একদম মানে অতি ক্ষতিকারক রোগ, হ্যাঁ আপনি দিলেন, মানুষ মরে যাওয়ার চান্সই বেশি। তো ওকে, অ্যাকাউন্টের উপর একটা ইফেক্ট পড়ে, হ্যাঁ যে এই মানুষটা এতগুলো রোগ কিভাবে হয়, হ্যাঁ এর হার্ট অ্যাটাকও হয় আবার ক্যান্সারও হয়, এ বেঁচে আছে কিভাবে, মানে নর্মালি ভাবে এটা কি সম্ভব? সো আমরা একটু কন্ট্রাডিক্ট অ্যান্সার দেবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই যে পেজটা এখন আপনাদের সামনে ওপেন আছে, হ্যাঁ এই পেজটা দেখে আপনার কমন সেন্স ব্যবহার করে আপনি বের করার চেষ্টা করবেন যে এটা আসলে কি রিলেটেড হইতে পারে। যদি একটু পড়া বোঝার চেষ্টা করেন, একটু ইংলিশ ভালো বোঝার চেষ্টা করেন, তো অবশ্যই কোনো না কোনো একটা ওয়ে আপনি দেখতে পারবেন যে না, আমার সিক্স সেন্সে বলছে যে এটা এই সার্ভে হবে। আর অবশ্যই আমাদের কাছে স্মার্টফোন আছে, আমাদের কাছে গুগল আছে। হ্যাঁ, আমরা অবশ্যই গুগল করব, কারণ গুগলের সার্চ ইঞ্জিনে যতগুলো রেজাল্ট ভিডিও শো করবে সেগুলো হয়তো অন্য কিছুতে দেখাবে না। ঠিক আছে, এটা হলো কুইক সামারি। তো এরপরে রবিন আপনাদেরকে হচ্ছে হিস্প্যানিক, মানে স্প্যানিশ উইদাউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে কি করে সেটা আপনাদের রিপ্রেজেন্ট করবে। তো এই ভয়েস ও হ্যাঁ, ওয়েভটা এনি নিয়ে কুইজ থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। ভয়েস ওয়েভের এখন বললেন যে আমাদেরকে মানে গুগল ইউজ করতে, কিন্তু এখানে যে অপশন গুলা আছে, এখানে কি আমাদের এআই হেল্প করতে পারে না যে অপশন গুলা ভাঙ্গায় বলার ক্ষেত্রে? এটার উত্তর রবিনই ভালো দিতে পারবে।
ভাই আপনি সাধারণ কমন সেন্স নিয়ে যেটা বুঝতে পারছেন যে এখানে দেখেন যে আপনাকে জিজ্ঞেস করছে আপনার লাস্ট 4 উইকে আপনি এই রিলেটেড কোনো মার্কেট রিসার্চ করেছেন কিনা। তো আপনি যখন এআই কে দেবেন ও তো দেখবেন যে এই 3-4টে দাগে দিয়েছে, দেখা যাচ্ছে জি তিন ভাই, চারটে এটা রোগ সম্বন্ধে স্বাভাবিক দাগে কথা। দিয়েছে। হুম। এটাই কিন্তু হয়। তখন আপনি যদি দেন যে আমি হ্যাঁ লাস্ট সার্ভেকে আমি এইগুলো পার্টিসিপেট করেছি এবং এই সার্ভেগুলো কমপ্লিট করেছি অলরেডি, আপনি যেই দিবেন আপনাকে এখান থেকে বের করে দিবেন। কারণ আপনি যদি এই সার্ভে আগে করেই থাকেন আপনাকে আবার ডবল টাইম আমি টাকা দেবো কেন, সোজা ঠিক হিসাব। আছে ভাই, বুঝছি ব্যাপার। তো এই আমরা জন্যই আমরা এআই হচ্ছে থেকে একটু দূরে আপনাদেরকে থাকি। এআই করতে নিষেধ করি যে এইসব কারণে। আর অ্যাকাউন্ট টিকানোর জন্য ফার্স্টে ভাই এআই দরকারই নাই, দরকার আপনার হচ্ছে ম্যানুয়ালি সবকিছু সার্চ করবেন গুগলে, না, গ্রুপে ভাইয়া জিজ্ঞেস জিনিসটা করবেন, বলছে প্রশ্ন যে করবেন। এআই টোটালি নিষিদ্ধ, তারপরেও হ্যাঁ যেহেতু হ্যাঁ, একটু ক্রিটিক্যাল, সেই ক্ষেত্রে আমি মানে একটা কিউরিসিটি এই হিসেবে যে জিজ্ঞাসা এইটার করলাম। ক্ষেত্রে যদি আপনি একটু ভাবেন যে এখানে আপনি যদি কপি করে দেন এআই কে, একটু দেখেন, ট্রাই করেন আপনি, সমস্যা নেই, একটু কপি করে দেন ঠিক দরকার আছে হলে ভাই, ফোন থেকে, গুগল লেন্স ইউজ করেন। না, আপনার ট্রাই করবো। কিউরিয়াসিটির জন্য অনেকে এই উত্তরটা জানলো যে আমরা কেন এআই পরিহার করতে বলি। এআই যে অলওয়েজ রাইট এটা কিন্তু মোটেও না, গুগল অলওয়েজ রাইট। হ্যাঁ, আপনি যেটা গুগল থেকে সার্চ করছেন নিজের বিবেক দিয়ে উত্তরটা বসাচ্ছেন সেটা অবশ্যই রাইট। ঠিক আছে ভাই। একটু ট্রাই করি। আপনাদের সামনে লাইভ দেখা যাচ্ছে কি হয় এআই দিয়ে, যে আসলে কি হয়। তো আপনারাই বলেন, চ্যাট জিপিটি, জেমিনি, না কোনটা ইউজ করা উচিত? এআই তো এখন তো গ্রক কনটেক্সটই ভালো বুঝবেন, চলতেছে। বুঝলেন? ও কনটেক্সটই বুঝবে না, ও দেখা যাচ্ছে হয়তো অ্যান্সার দেবে না, আর যদি বলি যে কয়েকটা দাগি দাও তো উল্টো পাল্টা ও নিজের মতো দাগি দেবে। কমন সেন্সটাই বেশি দরকার। অবশ্যই। আর যারা যারা আমরা ধরেন সাধারণত ফুললি, এভাবে সার্চ করে এখনো থাকি যাদের কখন মনে যেটা আছে খুঁজে যে পাই। ফুললি আমি এআই ডিপেন্ডেন্ট থাকবো, তারা আশা করি এখন থেকে একটু আমরা এই মনোভাব থেকে পুরোটাই সরে আসবো। যাকে অ্যান্সারে দিতে এবার পারছে না। এবারে দেখেছেন উত্তরটা কতগুলো টিক, গ্রিন টিক অনেকগুলো দিচ্ছে আসছিল। ভাই, অনেকগুলো। তা আপনি এগুলো দাগান, তখন আপনার দিয়ে দেবে স্ক্রিন আউট, তখন বলবেন যে ভাই আমি তো ঠিক দাগাইছিলাম কিন্তু আমাকে বের করে দিল কেন। এটা শুধু এই সার্ভের ক্ষেত্রে না, সব সার্ভের ক্ষেত্রে আপনার কাজে লাগবে, যে আপনি যে লাস্ট কিছুদিনে মার্কেট রিসার্চ করেছেন কিনা এটা সব সার্ভেতে প্রায় জিজ্ঞেস করে। তো সেক্ষেত্রে নাম দিবেন। আবার এই যে আর ইউ বা এনি মেম্বার অফ ইয়ার হাউস হোল্ড, এটা নিয়েও প্রত্যেকটা সার্ভেতেই প্রশ্ন করে। তো এটা সাধারণত ওরা জানতে চাই যে আপনি আসলে এই এই যে এই রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন কিনা। যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে ওই সার্ভে করাবেই না। এখন দেখা যাচ্ছে টেসলা একটা সার্ভে দিল, আপনি অলরেডি টেসলা কোম্পানিতে এমপ্লয়েড, আপনি কোম্পানি সম্বন্ধে ভালোই ভাববেন। ওরা চাইলে হচ্ছে একটা সাধারণ মানুষের কাছ থেকে মতামত নিবে, যে এমপ্লয়েড সে তো পজিটিভ অ্যান্সারই দিবে, এটা তো ওদের নিয়ে কাজ নাই। এই হচ্ছে বিষয়। বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে একদম ভালো মতো। আচ্ছা, আর হচ্ছে এই যে গুগল ট্রান্সলেটটা কিভাবে ইউজ করবেন একটু ফোনে দেখাই। এটা তো সবারই আছে মনে হয় ফোনে। এই পাশে এটাতে ক্লিক করলে আপনার ভিতরে ঢুকবেন, যখন কোনো স্প্যানিশ সার্ভে আসবে, এই যে এটা দেখেন যে স্প্যানিশ ভাষায় একটা সার্ভে, স্প্যানিশ লেখা। তো আপনি ওটাকে জাস্ট ক্যামেরায় ট্রান্সলেট সিলেক্ট করে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ সিলেক্ট করবেন, আর এটা অটোমেটিক হচ্ছে আপনাকে ইংলিশ ট্রান্সলেট করে দিবে। এটা ওই পিসিতে অনেক সময় ভিপিএস এ কি হয় একটু স্লো কাজ করে, তো তো সবকিছু আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সার্ভে আসে যেগুলো গুগল ট্রান্সলেট আপনার ব্রাউজারে যেটা ইন্টিগ্রেটেড থাকে সেটা ইউজ করতে দেয় না ওরা, ওটা ব্লক করে রাখে। তখন আপনারা ফোন দিয়ে এভাবে লেন্স ইউজ করে এটাকে ইংলিশ করতে পারবেন, বা আপনি যদি চান এখান থেকে বাংলাও করে নিতে পারেন।
আচ্ছা, হিস্প্যানিক নিয়ে একটু বলি। তো হিস্প্যানিক মূলত বলা হয় যারা হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকান বাসিন্দা, বা ওখান থেকে যারা হচ্ছে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে ইউএসএ তে চলে এসেছে। যেমন যারা মেক্সিকো থেকে ইউএসএ তে এসেছে তাদেরকে বলা হয়েছে মেক্সিকান বা চিকানো এই টাইপের কিছু। তারপরে যারা স্পেনে জন্মগ্রহণ করেছে তাদেরকে ল্যাটিনো বলা হয় সম্ভবত। তো এই যে ল্যাটিনো বা হিস্প্যানিক দিলে আমাদের আসলে লাভটা কি? তো সার্ভেতে দুইটা অপশন আসে, একটা হচ্ছে আপনার হোয়াইট আর একটা হিস্প্যানিক। আপনি যদি শুধু হোয়াইট দেন তো সেখানে আপনার হচ্ছে হোয়াইটদের জন্য বা আমেরিকান পাবলিকদের জন্য যেসব সার্ভে শুধু সেগুলো আসবে। একটা হিস্প্যানিকের জন্য যে সার্ভে সেটা আসবে না। কিন্তু আপনি যদি হিস্প্যানিক দিয়ে সার্ভে করেন তাহলে আপনি ইউএসএ তে বসবাস করছেন এবং আপনি হিস্প্যানিক, তাহলে আপনার ইউএস এর যে সার্ভে গুলো আসার কথা সেগুলোও আসবে, প্লাস হচ্ছে আপনার স্প্যানিশ ভাষা যে সার্ভে গুলো সেগুলো আপনি পাবেন। তো আপনি দেখা যাচ্ছে এক ঢিলে দুই পাখি মেরে দিলেন একবারে। এই হচ্ছে সুবিধা। আর স্প্যানিশ সার্ভে গুলো মোটামুটি সবগুলো অনেক বড় বড় পয়েন্টের হয়, যেটা ইংলিশ সার্ভে থেকে আর কি বেটার। তো আপনার একটা সার্টেন পর্যায়ে যাওয়ার পরে দেখবেন যে আপনি স্প্যানিশ সার্ভে থেকেই বেশি আর্ন করতে পারবেন যদি আপনি এইভাবে প্রোফাইলটা ক্রিয়েট করেন। তো অনেকে করতে চায় না হিস্প্যানিক সার্ভে, কারণ একটু এই যে ল্যাঙ্গুয়েজ ইস্যু থাকে। তো সেটা আপনি গুগল ট্রান্সলেট অথবা এই যে এখানে দেখুন গুগল ট্রান্সলেট যেটা ইউজ করে, এটা সব সার্ভেতে থাকে না, কিছু সার্ভে ব্লক করে রাখে, তখন আপনি ফোনের লেন্স ইউজ করবেন। ভাই হালকা একটা একটু ক্লিয়ার 10% বললে বেশি ভালো টাইম হয়। লাগে। জি ভাই বলেন। আপনার কথাগুলো একটু ধীরে ধীরে আর আসতে হচ্ছে, একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। আচ্ছা, শোনা যাচ্ছে এবারটা? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু একটু খুব আস্তে হয়ে যাচ্ছে কথাগুলো। এটা যে কি সমস্যা বুঝতে পারছি না তো। তুমি মনে হয় ব্লুটুথ হেডফোন ইউজ করছো। তুমি যদি না একটা না, আমি তো ইয়ারপিস, কিছু ও ইউজ করছি না। ওকে, আচ্ছা, অনেক তো একটু বল না এগুলো। অবশ্যই। তো এই যে হিস্প্যানিকের মানে স্প্যানিশ সার্ভে, ঠিক আছে, স্প্যানিশ সার্ভে মানে আপনার কমফোর্টেবল জোনের বাইরে। তো এইটা যেখানে দেখবেন যে আপনার কমফোর্টেবল জোনের বাইরে, হ্যাঁ, যে ইংলিশ নাই, আমার এখন ঝামেলা, আমি কেন হচ্ছে বারবার মোবাইল ইউজ করব বা হ্যাঁ, এটা এত প্যারা নিয়ে কিটা করবে, যে এইসব প্রশ্ন কিন্তু মাথায় আসতে পারে, ঠিক আছে, কিন্তু না, এটা স্প্যানিশ সার্ভে যদি আপনি এটা ভালোভাবে করেন, সেটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে আবার আসবে, কিন্তু ওগুলো পয়েন্ট থেকে অনেক বেশি, ঠিক আছে। আর স্প্যানিশদের হলো স্পেশালি ভাবে মানে আমেরিকা কিন্তু সকল দেশের জন্য মানে সকল ধরনের মানুষের জন্য ওয়েলকাম। ইউ হ্যাভ ব্রেইন, ইউ আর ওয়েলকাম টু আমেরিকা। তাদের মূল নীতি কিন্তু এটা। তো তারা কিন্তু তাদের হুম বাকি যে স্প্যানিশ পিপলরা থাকে তাদের উপর যে জরিপ করে যে আমাদের দেশি স্প্যানিশ পিপলরা কতটুকু, হ্যাঁ, কি অবস্থায় আছে না আছে, হ্যাঁ, তাদের কি লাগবে না লাগবে, হ্যাঁ, কোম্পানি গুলো এইগুলো চাই। তো অবশ্যই তারা তো মেপে নেবে যে সে কি স্প্যানিশ ভাষা জানে কি জানে না। তো আপনি যদি আপনার ফোন দিয়ে ইউজ করেন গুগল লেন্স, যেটা তো সবার জন্য ফ্রি, কিছুই না, আপনার ক্যামেরা অন হবে, আপনি জাস্ট ট্রান্সলেট করছেন, আপনি বুঝে যাচ্ছেন। হ্যাঁ, আপনার যদি কিছু সার্চ করাও থাকে, সিলেক্ট করে 1 মিনিট মেহেদি হাসান ভাই। তো ওখানে আপনি সিলেক্ট করলেন এবং আপনার অ্যান্সারটা পেয়ে গেল। আপনি যত ইফিসিয়েন্ট ভাবে গুগলিং করতে পারবেন, হ্যাঁ, যত ইফিসিয়েন্ট ভাবে গুগলিং করতে পারবেন আপনি তত ইফিসিয়েন্ট ভাবে অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস গুগল করতে গিয়ে যদি আপনার মানে কয়েক মিনিট টাইম লাগে, সেটা কিন্তু এই মানে 2025 সালে এসে কাম্য না। আমরা কিন্তু সবাই ফাস্ট ফাস্ট গুগল করার চেষ্টা করি এখন। আপনি দিনে হয়তো ঘুমের থেকে উঠে আগে আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে ঢোকেন, হ্যাঁ, বা গুগল করেন বা কিছু একটা করেন। ফোন কিন্তু আমরা সবাই ইউজ করি, জাস্ট আমরা এআই লেন্সটা যদি ইউজ করি আমাদের স্প্যানিশ সার্ভে করাগুলো অনেক সহজ হয়ে যাবে, হ্যাঁ। আর অবশ্যই এটা তো হাই পয়েন্ট দেয়, আপনারা জানেন অনেক সময় আসে যে স্প্যানিশ সার্ভেতে আপনার মেডিকেল সার্ভে আসবে, তখন সেইগুলো কি করবেন? আপনাদের রবিন ভাই সবকিছু কিন্তু ডিটেলসে বলো যে মেডিকেল সার্ভে গুলো একটু ফোকাসে রাখতে হবে, হ্যাঁ, যে এগুলো কিন্তু প্রিসাইজ জিনিস চাই। তো আপনি যখন প্রিসাইজ জিনিস আপনার কাছে নিচ্ছে, হ্যাঁ, তো ওইগুলো কিন্তু স্প্যানিশও লিখতে হবে। যদি আপনাকে এখন একটা মেন কথা, আপনাকে স্প্যানিশে কিছু সেন্টেন্স লিখতে বললো, আপনি কিন্তু ইংলিশে অবশ্যই লিখবেন না।
আই রিপিট, ইংলিশে অবশ্যই লিখবেন না, কারণ সে চাইতেছে যে আপনি ওইটা স্প্যানিশে দেন। তো অবশ্যই আপনি সেটা কি করবেন, স্প্যানিশে মানে লিখবেন। এখন এইটা দেখেন রবিন আপনাদের আপাতত দেখাই দেবে, হ্যাঁ, যে গুগল ট্রান্সলেটর ইউজ করে কিভাবে একটা কয়েকটা সেন্টেন্স, মানে যেহেতু আমরা লেখার জন্য কয়েকটা সেন্টেন্সের বেশি তো লিখি না, 2 থেকে 3টা, তো ওইটা স্প্যানিশে ট্রান্সলেট করে আপনি কোথাও বসাবেন। রবিন যদি একটু দেখা দিতে। স্যার একটা বিষয় বলে, এই যে এটা যেমন একটা নিউ মেক্সিকো স্টেট, ইউএস এর একটা স্টেট। এখানে দেখেন একটা জিপ কোড আমি বের করেছি 88061। এই জিপ কোডের প্রায় 35% মানুষ আছে হিস্প্যানিক, অর্থাৎ এরা হয়তো মেক্সিকো অথবা স্পেন এইসব কান্ট্রি থেকে পরবর্তীতে আপনার ইউএসএ তে এসছে, এখন এখানকার রেসিডেন্ট ওরা। তো একটা হিউজ পরিমাণ মানুষ আর কি এই জনগোষ্ঠীর লোক এখানে। তো ওদের একটা আর কি মতামতের মূল্যায়ন অবশ্যই বেশি আছে, বা অনেক বড় একটা মূল্যায়ন আছে ওখানে। আচ্ছা, এটা একটু নেক্সট করি আমরা। আর হচ্ছে আর একটা বিষয়, হিস্প্যানিক সার্ভের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সার্ভেতেই ফার্স্টে জিজ্ঞেস করবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে সার্ভেটা করতে চান। এখানে দেখেন যে হিস্প্যানিক, এই স্প্যানিশ ভাষা আর ইংলিশ দুটোতেই আপনাকে জিজ্ঞেস করেছে। এখন যদি আপনার শুধু 2টা অপশন থাকে, ইংলিশ আর স্প্যানিশ, তো সবসময় আপনাকে স্প্যানিশ দেখাতে হবে। আর এখান থেকে যদি আপনি ইংলিশ সিলেক্ট করেন, তো 60% বা 70% চান্স থাকে যে আপনাকে এই সার্ভে থেকে ওরা বের করে দিবে, কারণ ওরা চায় এমন পার্সন যারা স্প্যানিশ বোঝে এবং স্প্যানিশে লিখতে পারে। তবে যদি অনেকগুলো অপশন থাকে, যেমন ইংলিশ, স্প্যানিশ, তারপরে জাপানিজ বা অন্য কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ থাকে, সেক্ষেত্রে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন। বাট শুধু যদি 2টা থাকে তাহলে আপনাকে স্প্যানিশ সিলেক্ট করতে হবে, আর না হয় আপনাকে এই সার্ভে থেকে ওরা বের করে দিবে শুধু হিসাব। আপনার আমরা হচ্ছে স্প্যানিশ দিয়ে এটাকে কন্টিনিউ করলাম। এই যে কন্টিনিউ করার সাথে সাথে দেখেন এখানে অপশন আসছে 2টা। গুগল ট্রান্সলেট থেকে অটোমেটিক এই পেজটাকে আপনার হচ্ছে ইংলিশে কনভার্ট করে নিতে পারেন। তো আপাতত আমি সবগুলো পেজের ক্ষেত্রে দেখাবো না, কয়েকটা পেজ আমি ম্যানুয়ালি বারবার হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করে দেখাই। ওইটা ইংলিশ সিলেক্ট করার সাথে সাথে এই যে পুরো পেজটাই দেখেন যে আপনার ইংলিশ হয়ে যাবে। এখানে আপনার স্টেট নিয়ে জিজ্ঞেস করছে, এটা অনেকটা মুখস্থ মতো হয়ে গেছে। এখন মাঝে মধ্যে কিছু পেজের ক্ষেত্রে আসলে না করলেও বোঝা যায় যে কি বলতে চাচ্ছে ওরা। আপনারা যখন স্প্যানিশ সার্ভে নিয়ে মানে কমসে কম 10 এটা থেকে যেমন 12টা করবেন, তখন আপনি বুঝে যাবেন যে এটা কি বলতে চাচ্ছে। হ্যাঁ, আপনি তখন স্প্যানিশ আসলে শিখে যাবেন। এটাই যেমন ধরেন জিজ্ঞেস করছে যে আপনি হিস্প্যানিক কিনা, এখানে সি মানে হচ্ছে ইয়েস, আর এই যে নো মানে নো। এগুলো একটু হয়ে যায়, মানে আপনার ভিতরে চলে আসবে অটোমেটিক এই বিষয়গুলো। আর যদি জিজ্ঞেস করে যে আপনি হিস্প্যানিক, তো আপনি কোন কান্ট্রি থেকে এসেছেন বা কোন কান্ট্রি থেকে বিলং করেন, তো সেক্ষেত্রে মেক্সিকো দেখানোটাই বেশি মানে ভালো আর কি, কারণ মেক্সিকো থেকে বেশিরভাগ মানুষ আসে ইউএসএ তে, লিগাল হোক আর ইললিগাল হোক। তো এখানে মেক্সিকো দিয়ে আমরা নেক্সট করলাম। এখানে বলছে যে আপনার সম্ভবত ইউএসএ তে বর্ন কিনা। তো আপনি যদি ইউএসএ তে বর্ন নাও দেন তাও সমস্যা নেই, এবং আমরা নই দিব বেশিরভাগ সময় স্প্যানিশ সার্ভের ক্ষেত্রে। আপনি দিবেন যে আপনি মেক্সিকোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে আপনি 10 বছর বা 12 বছর বয়সে ইউএসএ তে চলে এসেছেন এবং ইউএসএ তে প্রায় 30 বছর ধরে আপনি আছেন। তো আপনি এখন ইউএসএ এর নাগরিক। তো এই ক্ষেত্রে আপনার মতামতের মূল্যায়ন অনেক বেড়ে যায়, একজন হোয়াইটের থেকেও বেড়ে যায়। যেমন আপনার ডেমোক্রেট পার্টি যেটা আছে, ডেমোক্রেট বা রিপাবলিকান পার্টি সম্বন্ধে তো আমরা অনেকেই জানি। ডেমোক্রেট কি করে, ওরা হচ্ছে একটু উদার বা লিবারিয়ান না কি বলে একটা জানি, কি বলে জানি অনেক একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হলো লিবারাল। কনজারভেটিভ কনজারভেটিভ যারা লিবার। হচ্ছে নিজেরা বলতে চায় না, আর লিবারাল যারা মত প্রকাশে মানে খুবই উদার আর কি। হ্যাঁ, একটু উদার টাইপের এরা।
তো এরা হচ্ছে যে ধরেন যে মেক্সিকো থেকে যারা আসে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসে তাদেরকে লিগাল হিসেবে ধরে নেয়। তারপরে যেমন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় থাকে ও হচ্ছে বাইরের বর্ডার গুলো অফ করে দেয়, বা কনজারভেটিভ টাইপ একটু কঠোর টাইপের, বাইরের মানুষগুলোর খুব একটা গুরুত্ব দেয় না। তো আপনি যখন স্প্যানিশ সার্ভে করছেন আপনি হচ্ছে দিবেন যে হ্যাঁ আমি ডেমোক্রেটের পক্ষ নিয়ে চলি, বা ডেমোক্রেটকে আমি সাপোর্ট করি, কারণ হচ্ছে আপনার ডেমোক্রেট হচ্ছে আপনার মেক্সিকো বা এসব স্প্যানিশ উপজাতির জন্য বেশি কাজ করে। এগুলো আপনার একটু জানতে পারবেন গুগল করলেই। এই যে একটা প্রশ্ন আগের এই যে ভয়েস ফাইভেও ছিল এই টাইপের প্রশ্ন যে আর ইউ অর এনিওন ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি বা বিজনেস। তো এই ক্ষেত্রে সবসময় নান অফ দিস দিব, কারণ দেখা যাচ্ছে যে এটা আপনার হিসপ্যানিক বা এই যে হসপিটাল রিলেটেড একটা সার্ভে, আপনি যদি হসপিটালে চাকরি করেন তো আপনাকে দিয়ে ওই সার্ভে করাবেন ওরা। বা আপনি একটা বিয়ার কোম্পানিতে চাকরি করেন, দেখা যাচ্ছে একটা বিয়ারের সার্ভে, তো সেই বিয়ারের সার্ভে যদি সেম হয়ে যায় আপনার কোম্পানির সাথে মিলে যায়, তো আপনি তো ওই কোম্পানির সম্বন্ধে পজিটিভ অ্যান্সারই দিবেন। তো এই ক্ষেত্রে আমরা সবসময় নো দিয়ে কাজ করব, যেমনটা এখানে করেছি আমরা। আচ্ছা, থ্রি ডট এখানে আর বেশি দেখাচ্ছি না। এই থ্রি ডট এখানে যে ইয়েটা আছে, এখানে গেলে আপনারা একটা অপশন পাবেন যে অলওয়েজ ইন ইংলিশ, অথবা এই যে এই চেক মার্কটা দেখালে অলওয়েজ ট্রান্সলেট স্প্যানিশ, বা আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে অলওয়েজ ট্রান্সলেট ইংলিশ। তো ওই ইংলিশটা সিলেক্ট করলে আপনাকে বারবার হচ্ছে ইংলিশ দেখাতে হবে না। প্রত্যেকবার যখন আপনি নেক্সট করবেন দেখবেন যে অটোমেটিক আপনার ইংলিশে এটা সিলেক্ট হয়ে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। আর আর কি স্প্যানিশ সম্বন্ধে আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন করবে যে আপনি কত বছর বয়সে আপনি ইউনাইটেড স্টেটসে মুভ করেছেন বা চলে এসেছেন। এটা সাধারণত 10 বছর দিলে বেটার, কারণ একটা মানুষ প্রথম 10 বছর বয়সে দেখা যাচ্ছে সে বাংলাদেশে থাকলো, তাহলে তো সে বাংলা ভাষা মোটামুটি চিনে যায় বা বুঝে যায়। পরে যদি সে ইউএসএ তে চলেও যায় তার মধ্যে কিন্তু ওই বাঙালি ভাইবটা থাকেই। কিন্তু সে তখন ইউএসএ তে যখন বসবাস করছে 30 বছর, তাকে দিয়ে আবার ইউনাইটেড স্টেটস এর যে সার্ভে গুলো সেগুলোও করাবে, আবার এই যে আপনি যেহেতু বাঙালি আপনাকে দিয়ে বাঙালি সার্ভেও করাবে। তো এখানে দুইটা সার্ভে যেহেতু আপনি পাচ্ছেন, ডবল লাভ আর কি। বেশি বেশি সার্ভে পাবেন, বেশি বেশি পয়েন্টে সার্ভে করতে পারবেন। এই কারণে আমরা বলি যে আপনারা একটু কষ্ট করে হলেও স্প্যানিশ সার্ভে গুলো করবেন। আর একটা এই যে এখানে বলেছে যেমন যে আপনার ফাদার সাইড অথবা মাদার সাইডে যে কোনো একটা আপনি দিবেন যে হ্যাঁ আমার ফাদার ইউনাইটেড স্টেটস এর আর আমার মাদার সাইডটা পুরো হচ্ছে মেক্সিকোতে বসবাস করে। তো আমার ফাদার এবং মাদারের বিয়ে হওয়ার পরে তারা হচ্ছে ইউএসএ তে ইমিগ্রেশন হয়ে চলে গেছে, তখন আমিও তাদের সাথে গেছি এবং আমি এখন থেকে আর কি ইউএসএ তে বসবাস করি। তো এটা দিলে আর কি মানে লজিক্যালি একটা ঠিক থাকে জিনিসগুলো। তাহলে সে বর্ন হইলো না আমেরিকাতে, তো বর্ন হইলো তাহলে সে। না, আমেরিকায় বর্ন হলো না, তো ওটা হচ্ছে আপনার মেক্সিকোতে বর্ন, বাট সে হচ্ছে 10 বছর পরে হচ্ছে আপনার ইউএসএ তে চলে গিয়েছে। তো ও এখন আচ্ছা, যে ঠিক ধরেন আছে। যে 30 হ্যাঁ, বছর ধরে ইউএসএ তে আছে, তাহলে তো সে ইউএসএ সম্বন্ধে সবকিছু জানে। তো তাকে দিয়ে ইউএসএ সার্ভে করাবে। আবার সে ওই যে 10 বছর যে মেক্সিকোতে ছিল, সে কিন্তু মেক্সিকো ভাষা সম্বন্ধে সবকিছু জানে, তাকে দিয়ে আবার মেক্সিকো সার্ভেও করাবে। তো এই জন্যই আর কি মানে দুইটা সার্ভে আপনাকে দেওয়া হবে, স্প্যানিশ ইংলিশ দুইটাই। আপনি দুইটা পয়েন্টে সার্ভে করতে পারবেন, এবং স্প্যানিশ সার্ভে গুলোতে যেহেতু পয়েন্ট একটু বেশি থাকে, তো এক্সট্রা একটা আর্নিং হবে আপনাদের। ঠিক আছে।
এই হচ্ছে বিষয় স্প্যানিশ সার্ভের। ফার্স্টে কয়েকটা সার্ভে করতে একটু কষ্ট হবে, কারণ প্রত্যেকটা পেজ আপনাকে দেখা যাচ্ছে ট্রান্সলেট করা লাগতে পারে ফোন থেকে। বাট কিছুদিন পরে যখন আপনি কয়েকটা সার্ভে করবেন, দেখবেন যে আপনি নিজে ভাষাগুলো বুঝতে পারবেন, অত প্যারা হবে না আপনি পরে। যেরকম রেকর্ডিং করছেন, আমরা সার্ভে গুলো এভাবে রেকর্ড করতে পারি না যে ধরেন একটা সার্ভে আমরা সাকসেসফুল হলাম, তাহলে ওটা আপনার বারবার অ্যানালাইসিস করতে পারবো। আমরা ফার্স্টের দিকে এটাই সাজেশন করব যে আপনি প্রত্যেকটা সার্ভেরই একদম শুরু থেকে A to Z স্ক্রিন রেকর্ড করেন, কারণ এটা করে যখন আপনি আমাদেরকে দিবেন, আমরা আপনাদের ছোটখাটো ভুলগুলো দেখিয়ে দিতে পারবো। আর সেগুলো যখন আপনি সলভ করবেন, আপনার অনেক উপকার লাগবে, এগুলো মানে কাজে লাগবে আর কি। কারণ ছোট ওই মানে প্রথম দিকে একটু ছোটখাটো ভুল হয়ে যায়, এটা আপনারা যতই শিখে কাজ করেন বা যাই করেন, তো যখন স্ক্রিন রেকর্ড গুলো দিবেন, আমরা দেখা যাচ্ছে এগুলো আইডেন্টিফাই করে দিলাম যে ভাই এখানে আপনি একটু ভুল করছেন, এটা অন্যভাবে করেন, তখন আপনাদের ভালো হবে আর কি। ঠিক আছে। তাহলে ভাই আজকে এই যে যতদূর আজকে আপনাদের বোঝানো হলো 1.5 ঘন্টার উপরে, তো এর উপরে কার কি প্রশ্ন আছে এখন একটু Q&A সেশনে আমরা আগাই। ভাইয়া মোটামুটি সবই ঠিক আছে, যদি ওই আরেকটু যদি দেখানো যাইতো যে মানে কিভাবে লিখবো, মানে যদি আমার কিছু কোনো মন্তব্য চাই, সে আচ্ছা আচ্ছা, মন্তব্যটা আমি কিভাবে লিখবো, এটা যদি একটু দেখানো হয়। ওইটা হচ্ছে আপনারা এই যে এইটা আপনারা এইভাবে সার্চ করে ফার্স্ট ইংলিশে লিখবেন, দেন যদি লিখি জি ভাইয়া, এই বুঝছি যে, ভাইয়া, ধন্যবাদ। তো আমরা হচ্ছে এই পার্টটুকু সার্ভেতে লিখবো। যদি স্প্যানিশ সার্ভে আসে তাহলে এই যে এইভাবে আমরা লিখবো। এই এন এর ওপর যেটা আছে না, এটা না লিখলেও চলবে, বা আই এর ওপরে মাঝে মধ্যে একটা ফুটা আসে, তো ওইটা কিবোর্ডে আর কি সাপোর্ট করে না আমাদের, ওইটা না লিখলেও চলবে, সমস্যা নেই। বাট আমরা এই যে স্প্যানিশ এইভাবে লিখলে মোটামুটি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে ভাই? এন এর উপরে যে মার্ক চিহ্ন, ওগুলা মানে বাদ দিলেও হবে? হ্যাঁ, ওইগুলো বাদ মার্ক দিলে চিহ্ন হবে, গুলো। ওইগুলো সব কিবোর্ডে আর সাপোর্ট করে না। আচ্ছা, ঠিক আছে। আর কিছু জানার আছে আপনাদের? জানার থাকুক বা না থাকুক, এখন আমরা প্রশ্ন করবো যে আমরা যে এতক্ষণ আপনাদের বুঝাইলাম, জিনিসগুলো আপনারা হয়তো বুঝছেন বা বুঝেন নাই, কিন্তু আজকের ক্লাস একদম ফুল কমপ্লিট করে আপনাদের ক্লাস থেকে লিখ নিতে হবে, যেটা হলো প্রথম শর্ত। তো এখন আপনারা হলো প্রথমে মেডিকেল পার্টে আসি। হ্যাঁ, আমরা মেডিকেল পার্টে যেগুলো দেখলাম রোগ বিষয়ে, তো এখানে হয়তো রবিন আপনাদের কিছু রোগের নাম বলছিল, হ্যাঁ, কমন রোগ আপনারাও জানেন নামগুলো। এখন যদি কেউ একজন একটু বলতেন যে কি কি কমন রোগ শুরুতে দাগাইলে ভালো হয়, তাহলে আমাদের একটু ভালো হয়, আমরা একটু রিক্যাপ করে নিলাম আমাদের মেমোরিটা। রবিন, রেকর্ডিংটা অফ করতে। ভাইরা বলেন দিনে কি কি ভাই রোগের নাম ব্লাড কমনলি দেওয়া যায়। ভাই ব্লাড প্রেশার, তারপর হচ্ছে এনজাইটি, ডায়াবেটিস, ডিপ্রেশন। ওকে ওকে, ভেরি নাইস। আর রোগে যদি আপনি একটা অ্যাড মানে রিয়েলি জানেন জানেন না, হ্যাঁ, তো ওই অ্যাডটাকে আপনি কি দিবেন যে হ্যাঁ আমি দেখছি? না না ভাই, সেটা কিভাবে দিব? নো যদি দিতে হবে। প্রয়োজন পড়ে ওকে, তাহলে হচ্ছে সার্চ দিয়ে ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে দিব আর কি। হ্যাঁ, অবশ্যই এই অ্যাড এর ক্ষেত্রে আমরা গুগলকে একটু হেল্প নেব। এআই কে সবসময় কি বলবো? না না, নো। এই তো, তাহলে আজকের মানে ক্লাসের মেন জিনিসটা শিখেছেন, ঠিক আছে। ওই যে আপনাদের দেওয়া হবে যে কি কি রোগের নাম আসলে কমন, সেগুলো দেখে দেওয়া হবে। এবারটা স্প্যানিশ সার্ভের ক্ষেত্রে, তো এজ এ মানে সহজে মনে রাখার জন্য দাঁড়ান, আমার মনে করছে
ওকে, সহজে যদি মনে রাখার জন্য হয়, আপনার একটা সিনারিও চিন্তা করেন। হ্যাঁ, যেমন রবিন আপনাদের বোন, মা হচ্ছে মেক্সিকান, বাপ হচ্ছে আমেরিকান। বাপ ট্রাভেলের জন্য এসছে মেক্সিকোয়, ভালো লেগেছে, বিয়ে শাদী করেছে, ওখানে ডেলিভারি হয়েছে তার। তারপরে 5-7 বছর মেক্সিকোতে দুজন আরামসে বসবাস করেছে। দিয়ে কি মনে হইলো তারা আর মেক্সিকোতে থাকবে না, বাপের বড় চাকরির প্রমোশন হয়েছে, তো চলে আসলো তারা হলো আমেরিকায়। আমেরিকা আসলো 13 থেকে 14 বছর একটা বয়সে, টিনেজার, রক্ত গরম। তখন সে স্প্যানিশও শিখলো, মানে শিখে এসছে অলরেডি। আর সাথে সাথে সে হলো আমেরিকান কালচারও রপ্ত করবে। ঠিক আছে, তাহলে এই হিসাব করলে আপনাদের খুবই মানে মনে রাখতে সুবিধা হবে। এই সিনারিওটা আসলে মানে মনে রাখার জন্য সুবিধাজনক। হ্যাঁ, তারপরে আপনি আস্তে আস্তে বড় হইলেন, আপনার বয়স এখন 40, আপনি এখন বহুত টাকার, কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, বছরে 1,75,000 থেকে 199, হ্যাঁ, ইনকাম করেন। তো আপনাদের কাছে একদম মানে জিনিসটা হলো আপনি আপনার মতন সাজায় নেবেন। হ্যাঁ, যেন কোনো জায়গায় কোনো একটার সাথে আরেকটা অ্যান্সার কন্ট্রাডিক্ট না করে। আমরা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, ক্লিয়ার হলে তো আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন। কোয়েরি থাকলেও বলেন, না থাকলেও বলেন। না ভাই, ক্লিয়ার, আজকে ক্লাসটা ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে আপনাদের গ্রুপে কটা নেম দিয়ে দেওয়া হবে, আপনার তো এই ভাইয়া, নেমগুলো হ্যাঁ আর বলেন। একটা কথা হচ্ছে যে আমাদেরকে তো একটা মেডিকেল রিলেটেড সার্ভে দেয়, আপনাদের কাছে কি এরকম আরো কপি আছে যেগুলো আমরা দেখে এক্সপিরিয়েন্স নিতে পারবো মেডিকেল সার্ভিসে? আপাতত তো এগুলো নাই। আর আমাদের যদি আপনাকে যদি দিয়েও থাকে, হ্যাঁ, সার্ভের ভিতরে একটু না একটু চেঞ্জ হয়েই যায়, সেইগুলো যদি আপনি মানে ফিল না করেন, তখন আসলে একটু ডিস্টার্ব। হ্যাঁ, আপনাদের, হ্যাঁ, আমরা তো রেকর্ডিং করে রাখি এখন বর্তমানে, যেন আপনাদের সহজে শেখানো যায়। আর আরেকটা মেন কথা যেটা আপনাদের না বললে নাই, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে ওয়ান। When we will provide you the BPS, you will record each and every survey. প্রতিটা সার্ভে আপনারা রেকর্ড করবেন, প্রোফাইল সার্ভে থেকে শুরু করে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত $5 উইথড্র না হচ্ছে। এটা সবাই মাথায় ভালো করে ফিক্স করে নেন, ঠিক কারণ আছে। আমরা চাই না যে আপনারা হয়রান হন, আর আপনারা চান না যে আপনারা মানে হয়রানি হন, তাই না? আমরা দুজনেই চাই না যে আপনারা হয়রান হন। ঠিক আছে, সো আপনারা রেকর্ড করবেন, রেকর্ড করার পর একটু ওয়েট করবেন যে আমরা দেখি জিনিসটা, যেহেতু ভিডিও। আরেকটা জিনিস, যখন আপনারা ভিডিও দিবেন তখন আসলে দেখবেন যে ভিডিও সাইজ কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, আমাদের জন্য ডাউনলোড করা একটা টাইমলি, আপনার জন্য আপলোড করা টাইমলি। আমরা সবাই একটা সফটওয়্যার ফরম্যাট ফ্যাক্টরি বা সামথিং লাইক দ্যাট আমরা আমাদের পিসি বা ফোনে রাখি, যেন শ্রিঙ্ক করে দেয়। হ্যাঁ, তারপরে আপনি আমাদের ওইটা দেন। আমাদের তো জিনিসটা দেখা লাগবে, আমাদের এইচডি কোয়ালিটির ভিডিও লাগবে না। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং লাগবে। সো আপনারা যদি শ্রিঙ্ক করে আমাদের পাঠান, আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, যতদিন আপনারা উইথড্র না দিতেছেন ততদিন আমরা আসলে রেকর্ডিং গুলো দেখে, আপনাদের বেশি লাগবে না, হয়তো প্রথম দিকে 5-7টা সার্ভে আপনারা করবেন, হয়ে যাবে ততদিনে, কিন্তু ওই ইফোর্টটা দেওয়া লাগবে। স্পেশালি আমরা আপনাদের কোন জিনিসটা দেখবো তাও মেনশন করে দিই, আপনাদের রাইটিং, আপনাদের 3 থেকে 4 লাইনের রাইটিংটা আমরা দেখব। এখন আপনারা যদি কোনো কোয়েরি থাকে, ফিল ফ্রি টু আস্ক। মেডিকেল রিলেটেড সার্ভেটা ছিল 30 মিনিট, এই হিস্প্যানিক সার্ভেটা কত মিনিটের আশেপাশে হয়? ভাইয়া ধরে নেন যে ইংলিশে স্প্যানিশ ভার্সন। হ্যালো। হ্যাঁ ভাই, মেডিকেল সার্ভে আপনার ফার্স্টের দিকে করতে, আপনি নতুন নতুন করতে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। আর স্প্যানিশ সার্ভে তো ধরেন যে বিভিন্ন পয়েন্টের আসে, ওই ইংলিশ যেমন বিভিন্ন পয়েন্টের, ওইটাও বিভিন্ন পয়েন্টের আসে স্প্যানিশটা। তো বুঝছি। আপনার ইংলিশ সার্ভে করতে যদি 10 মিনিট লাগে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার 5 মিনিট বেশি লাগবে ওইটাই, বা 2-3 মিনিট বেশি লাগবে এমন। ওকে। আর ভাইদের জন্য আরেকটা মানে কথা, আপনারা হয়তো সার্ভের ইন্টারফেস দেখে দেখেছেন যে প্রত্যেকটা সার্ভের শুরুতে একটা টাইম লেখা থাকে, এভারেজ টাইম, তাই না? দেখেছেন তো? জি ভাই, দেখছি। হ্যাঁ, তো ধরেন ওখানে 23 মিনিট লেখা আছে। এখন আপনি 2 ঘন্টা ধরে সার্ভেটা করলেন, আপনার কি মনে হয় সার্ভেটা হওয়ার চান্স কতটুকু? হবে না ভাই, ওটা ক্যান্সেল হয়ে যাবে।
তাহলে দেখেন একটা স্মার্ট আমেরিকান হ্যাঁ কোনোদিন 23 মিনিটের সার্ভে 2 ঘন্টা কিন্তু নেবে না, তাই না? জি ভাই। অবশ্যই প্রথম দিকে আপনাদের টাইম লাগবে, যেটা স্বাভাবিক, কিন্তু অ্যাবনর্মাল টাইম আপনারা কেউ লাগাবেন না। হ্যাঁ, তাহলে শেষে গিয়ে পয়েন্ট নাও দিতে পারে, ফার্স্টেশনের অন্যতম কারণও হইতে পারে। তো আমরা এটা খেয়াল রাখবো। 23 মিনিট যদি বলে আপনি 30 মিনিট নেন, 35 মিনিট নেন, বাট নট 2 আওয়ার্স। হ্যাঁ, আমরা এমন অনেক দেখছি যারা এআই দিয়ে করে, কপি করে, পেস্ট দেয়, রেসপন্স আসে, ওইটা কপি করে, হ্যাঁ এমন করতে করতে 2 ঘন্টা দিয়ে 0.46 পয়েন্ট আর্ন করে। হ্যাঁ, তারপরে তারা স্ক্রিনশট দেয়, ভাই আমি তো খুশি। তারপরে হয়তো 1 সপ্তাহ পরে তাদের অ্যাকাউন্ট যায় চলে, তখন বলে ভাই আমার তো ব্যান গেছে, হ্যাঁ কি করব, আমি তো সব ঠিক করছিলাম, হ্যান ত্যান। সো এগুলো হলো মানে যেগুলো আপনি ফেস করতে পারেন, আমরা সেই সিনারিও গুলো আপনাদের জানাচ্ছি। আপনারা এইগুলো খেয়াল রাখবেন, আর রেকর্ডিং ইনশাল্লাহ পেয়ে যাবেন। মানে আমরা যখন একটা মানে সুন্দর ফরম্যাট এনে দেবো, আপনাদের ইউটিউব চ্যানেল সহ ইউটিউব লিংক দেওয়া হবে। ঠিক আছে ভাইরা? হ্যাঁ, আরেকটা যে প্রোফাইলের ক্লাস কি সামনে হবে, যে আমার কি কি প্রোফাইল থাকবে, না আমাদেরকে বানিয়ে নিতে হবে? বুঝি নাই। ওইটা মানে একটা আপনার প্রোফাইল বিপিএস দিবেন না দেওয়ার আগে আমাদেরকে? জানাই দেওয়া হবে। মানে একটা ক্লাস নিয়ে ওই ভাই ছোটখাটো যে মনে হয় বিষয়গুলো স্টেশনের আছে। কথা বলতেছেন নাকি? জি। হ্যালো। হ্যালো আবু ভাই, কি আপনার বললেন কথা একটু আগে? আপনার কথা হয়তো কেটে আমি গেছে। ভাবছিলাম যে প্রোফাইল যে বিষয়টা ভাই বলতেছিল, এটা কি হচ্ছে এসএসএন এর কথা বলতেছে নাকি? ভাই না এইটা না, শুনতে আজকে বললো না যে আমাদের মানে প্রোফাইলের শুরুতে বললো যে জিপ কোড, স্টেট, এজ, এগুলা মানে জানা থাকবে, যে এটা কি আমাদেরকে নিজে বানিয়ে নিতে হবে না আপনাদের দ্বারা প্রোভাইডেড থাকবে? ও, এটা আমরা প্রোভাইড করবো ভাই, বিপিএস এর সাথে প্রোভাইড করে দিব। ওইটাই আর কি, ওইটাই। আর আপনাদের একটা অ্যাকচুয়ালি ক্লাস ভাই নেওয়া হবে হচ্ছে যে আমরা ফার্স্টের প্রোফাইল সার্ভেটা কিভাবে করতে হয়, কারণ প্রোফাইল সার্ভের উপর নির্ভর করে আপনার হচ্ছে বাকি অ্যাকাউন্টের কাজগুলো আসবে। তো ওইটা আমরা একটা দেখিয়ে দিব, আপনারা এইভাবে ফলো করবেন। আচ্ছা, আর কিছু আচ্ছা ভাই, ঠিক বলার আছে। আছে আমাদের? কয়টা ওয়েবসাইট নিয়ে হচ্ছে কাজ করেন, মানে প্রাইম ওপিনিয়ন, হেইক্যাশ, তারপরে হচ্ছে টোটাল, মানে আমার জানা দরকার ছিল ওটা, আমি হচ্ছে টোটাল কয়টা ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট খুলতে পারবো আর কি। টোটাল আপনি 5টা ওয়েবসাইটে খুলতে পারবেন, বাট সব কয়টা ওয়েবসাইটে একসাথে অ্যাকাউন্ট খুললে সমস্যা হবে। তো আমরা একটা দুইটা করে অ্যাকাউন্ট টিকাবো আস্তে আস্তে, দেন তারপর আস্তে আস্তে বাকি অ্যাকাউন্ট গুলো করে দিব। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো আপনাদের মাধ্যম দিয়ে করে নিতে পারবো তাই তো? হ্যাঁ, এগুলো আমরা করে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা। ভাই জি বলেন। হ্যাঁ ভাই, প্রথমে অ্যাকাউন্ট টিকানোর জন্য মানে ছোট সার্ভে করা, তারপরে ইয়া করা, এরকম কিছু ক্রাইটেরিয়া শুনছিলাম, এগুলা যদি নিয়ে এইটা একটু বলতেন। এইটা নিয়ে ফুল একটা ক্লাস নেওয়া হবে আপনাদের, মানে শুধু ফার্স্টের দিকে কিভাবে সার্ভে করবেন প্রথম $5 জন্য, এটা পুরো একটা ক্লাসে নেওয়া হবে এটার উপর, তখন ভালোভাবে জেনে নিন। মানে ভিপিএস এর আগের দিন এটা বলে দিব আপনাদেরকে, তখন ভালো হবে আর কি। এখন বললে অনেক কিছু মনে রাখতে পারবেন না। আর ভিপিএস দেওয়ার আগে আপনাদের একটা ছোটখাটো ভাইবা হবে। হুম, এতদিন ক্লাসে যা শিখছেন, রেকর্ডিং দেখে যা জানছেন, এগুলোর উপর আমরা একটা কুইক সামারি নেব। হ্যাঁ, নো, আমরা কোনো লিখিত অ্যাসাইনমেন্ট দিব না। আপনাদের সাথে আমরা লাইভ কথা বলে 5-7 থেকে 8 মিনিটের একটা সেশন হবে প্রতি পার্সন প্রতি। তো তারপরে আমরা হলো আপনাদের প্রিপেয়ার যে জিনিসটা ইয়ে করব, আমরা আপনাদের প্রপারলি প্রিপেয়ার করব, তারপরে আপনাদের প্রোফাইল প্রপারলি প্রিপেয়ার করব। ঠিক আছে? তাহলে আচ্ছা ভাই, আজকের মতন এই তো হ্যাঁ ভাই হচ্ছে আপনাদের সব প্রসেস শেষ করতে এস্টিমেট কত তারিখ পর্যন্ত লেগে যেতে পারে? মানে সামনে এক্সাম আছে তো ওই জন্য আর কি শুনতেছিলাম। কবে থেকে এক্সাম ভাই? মানে আমার সামনের মাসে 8 তারিখে এক্সাম শেষ হয়ে যাবে আর কি। এখন এটা আপনাদের উপর নির্ভর করছে আর কি, আপনাদের পারফরমেন্স ভালো হলে আমরা তো ভিপিএস দিতে কোনো সমস্যা নেই। জি জি। আর ওটা মানে আপনাদের তো একটা এস্টিমেট টাইম তো আপনারা মানে রাখছেন আর কি, তো এটার জন্য শুনতেছিলাম যে ওটা জানালে এই একটু বেটার মাসের হতো। মধ্যে ইনশাল্লাহ সবাইকে দিয়ে দেওয়া হবে আর কি।
বা জি ভাই, কেউ যদি বুঝতে আগে পারিনি। পরে নিতে চায় সেটা তার বিষয়। একটু রিপিট করবেন ভাই, আমি বুঝতে পারিনি। মানে আমাদের ইচ্ছা আছে যে এই মাসের মধ্যে সবাইকে আমরা ভিপিএস দিব। এখন যদি কেউ মনে করে আমি খুব ভালো জানি বা আমার